শুরু করি। ওকে, সো লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা এই স্লাইডটা পর্যন্ত দেখছিলাম। জানি না আপনারা আসলে পড়া শুরু করছেন কি না। সো আজকে আমরা আসলে এই স্লাইডটা থেকে পড়া শুরু করব। আই উড রেকমেন্ড যে মানে আমার ক্লাসে যখন পড়াচ্ছি তখন যদি কোনো কনফিউশন থাকে একটু হেডস আপ দিলে ভালো হয়, ঠিক আছে? এনিওয়ে, কি এমন হইলো কেন? অলরাইট, সো আজকে আসলে এই স্লাইডটা থেকে দেখব আমরা যে এখানে কি হচ্ছে। এখানে একটা আগে একটু কনটেক্সট দিয়ে নিই যে আমরা আসলে এই এই দুইটা স্লাইডে ফাইল অর্গানাইজেশন দ্য ইনোড, এই দুইটা স্লাইড আমরা লাস্ট ক্লাসে এই স্লাইডটা দেখছিলাম। সো এই স্লাইডটাতে আসলে কি হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করব ফর রেস্ট অফ দ্য ডিসকাশনে, যে আমাদের আসলে মেইন অবজারভেশন কি বা মেইন গোলটা কি। সো আমরা অলরেডি জানি যে ফাইল আসলে আমাদের হার্ড ড্রাইভে যে স্টোর অবস্থায় থাকে সেটা আসলে ফিজিক্যাল অ্যাড্রেসিং হয় অফ লজিক্যাল অ্যাড্রেসিং, তাই তো? এই জিনিসটা আমরা সবাই জানি যে লজিক্যাল অ্যাড্রেসের ফিজিক্যাল অ্যাড্রেসিং হচ্ছে, ঠিক আছে? সো এই ইনফরমেশনটা আমরা আসলে জানি। এখন কথা হচ্ছে যে আমরা আসলে এই যে লজিক্যাল অ্যাড্রেসিং এই কথাটা যখন বলি, এই লজিক্যাল অ্যাড্রেসিং জিনিসটা কিভাবে হয় সেটা একটু জানা বা বোঝার প্রয়োজন আছে। দেন আমরা বুঝবো যে এই লজিক্যাল অ্যাড্রেসটা আসলে কিভাবে হার্ড ড্রাইভের ফিজিক্যাল স্টোরেজের ফিজিক্যাল অ্যাড্রেসিং এর ব্যাপারটা কাজ করতেছে। সো এটা আমরা নেক্সটে বুঝবো। আগে বুঝবো যে লজিক্যাল অ্যাড্রেসটা কিভাবে ফিগার আউট করা হচ্ছে, দেন ওই লজিক্যাল অ্যাড্রেসের বেসিসে কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেসটা রিট্রিভ করা হয় অফ এ পার্টিকুলার ইনফরমেশন, ঠিক আছে? ফাইল মানে তো আমরা জানি যে সেট অফ ইনফরমেশনস, তাই না? সো আমরা আগে দেখি যে কি বলতেছে, ইচ ইনোড ইজ রেফার্ড টু বাই ইনোড নাম্বার। সো এখানে বাই ইনোড নাম্বার দ্য ফাইল সিস্টেম ক্যালকুলেটস হোয়াট দ্য ইনোড ইজ অন দ্য ডিস্ক। সো ইনোড মানে ইনোড জিনিসটা কি? আমরা আমরা মানে ইনোড বা ইনোড ইজ রিফার টু বাই ইনোড নাম্বার, মানে একটা ইনোডকে চেনার বা একটা ইনোডকে আইডেন্টিফাই করা হয় ইনোড নাম্বার দিয়ে। সো দেখেন এখানে হচ্ছে ইনোড ব্লক আছে, ঠিক আছে? লাস্ট ক্লাস আমরা দেখতেছিলাম আমাদের একটা সুপার ব্লক থাকে, একটা ইনোড বিটম্যাপ থাকে, একটা ডেটা বিটম্যাপ থাকে। আমার স্ক্রিন তো শেয়ার, রাইট? হ্যালো, আমার জি কথা স্যার, শোনা স্ক্রিন যাচ্ছে? দেখা যায়। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? প্রবলেম হলে বললেন। জি স্যার, কথা শোনা যায়। ওকে, ঠিক আছে। সো আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশন থেকে আমরা অলরেডি জানি সুপার ব্লক হচ্ছে সেই ব্লকটা যেটা আসলে বেসিক্যালি সব ইনফরমেশনটা, অল দ্য ইনফরমেশন নেসেসারি টু আইডেন্টিফাই ইনোড, ইনোড বিটম্যাপ, ডেটা বিটম্যাপ অ্যান্ড দ্য বিগিনিং লোকেশন অফ দ্য ইনোড টেবিল, এই জিনিসগুলো হোল্ড করে হচ্ছে সুপার ব্লক। সো সুপার ব্লক কি আমরা জানি, ইনোড বিটম্যাপের কাজ হচ্ছে একটা ইনোড ইজ ইন ইউজ অর নট ইন ইউজ এটা আইডেন্টিফাই করা। ডেটা বিটম্যাপের কাজ হচ্ছে একটা ডেটা রিজিয়নের কোনো একটা ব্লক এখানে ইউজ হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করা। সো আমরা কিন্তু এই ছবিটা দেখে কিন্তু আসলে বুঝতেছি না যে এখানে যে ডেটা ব্লকের ইনফরমেশন যে আছে, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের ডেটা ব্লকও আছে, কিপ দ্যাট ইন মাইন্ড। ভাইবেন না যে স্লাইডে যতটুকু দিছে এইটুকুই শুধু ছবি। হ্যাঁ, এইটুকু পর্যন্ত জাস্ট ইনোড টেবিল, ঠিক আছে? ইনোড টেবিলটুকু দেওয়া আছে, আর বাকি বাকি যেই জায়গাটা এখানে আরও আছে এগুলো কিন্তু ডেটা রিজিয়ন, ঠিক আছে? সো এই ছবিটাকে যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই, এই ছবিটাকে এটাকে আমরা এই ছবিটার সাথে একটু অ্যালাইন করতে পারি, ঠিক আছে? কিভাবে অ্যালাইন করতে পারি সেটা একটু জাস্ট বোঝার জন্য আমি একটু জাস্ট যদি কাট করি ছবিটা, দ্যাট মাইট বি আ হেল্পফুল থিং টু ডু। সো এই ছবিটা একটু কাট করি, দেন হচ্ছে দেখি এটা কি পেস্ট হবে। এনিওয়ে হইছে, হ্যাঁ। আচ্ছা, সো এই জায়গাটা যদি একটু দেখেন তাহলে আপনাদের জন্য একটু ক্লিয়ার হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যে এই দুইটা ছবি আসলে একই জিনিস রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? পাশাপাশি যদি রাখি দুইটা ছবি সেম জিনিস রিপ্রেজেন্ট করতেছে, এটা কিভাবে করতেছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, দ্যাট মাইট বি হেল্পফুল। সো খেয়াল করেন আমাদের এখানে কি আছে, এই ছোট জায়গাটাতে ইনোড বিটম্যাপ আই, ঠিক আছে? এই আই। সো এই দেখেন এটাকে জুম, এটাকে যদি আমরা একটু করি, এক্সপ্যান্ড করে দেখার চেষ্টা করি, এটা হচ্ছে ইনোড বিটম্যাপ। তারপরে হচ্ছে নেক্সটে আছে হচ্ছে এখানে পাশে হচ্ছে ডি লেখা, ঠিক আছে? আচ্ছা, এটা মনে ক্লিন হয়ে গেছে। এনিওয়ে আমি একটু ক্লিন জায়গা থেকে শুরু করি। সো এনিওয়ে, সো এখানে দেখেন এস লেখা, এস মানে কি সুপার ব্লক। সো সুপার ব্লকটা কোথায় আছে, এই যে এখানে আছে। দেন এখানে একটা আই লেখা আছে, আই মানে কি, আই মানে হচ্ছে ইনোড বিটম্যাপ। সো এই যে ইনোড বিটম্যাপ, আমি জুম ইন আর জুমড আউট অবস্থার সিচুয়েশনটা বুঝাচ্ছি। দেন আছে কি ডি লেখা, ডি মানে কি ডেটা বিটম্যাপ।
এই যে দেখেন এটা হচ্ছে আমার ডেটা বিটম্যাপ। তারপরে দেখেন এক একটা ইনোড টেবিল, আমরা কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম যে এইগুলো এক একটা ইনোড টেবিল, ঠিক আছে? এই ইনোড টেবিলগুলো কোনগুলা কেউ বলতে পারবেন? এই যে আই লেখার ছোট ছোট করে এগুলা কোন, এইখানে কোন ব্লক থেকে আমি ইনোড টেবিলটা ফিগার আউট করতে পারি, কেউ বলতে পারবেন? একটু ট্রাই করতে পারবেন? এনিওয়ান? মানে আমার কোশ্চেনটা হচ্ছে এই যে আমি দেখাই যে এই যে এখানে যে আইগুলো লেখা আছে, এই আইগুলো তো আমরা জানি বাই ফ্রম দ্য প্রিভিয়াস ক্লাস যে এই আইগুলোতে এক একটা ইনোড টেবিলকে রিপ্রেজেন্ট করতেছে। তো এই ইনোড টেবিলগুলো কোথায় আছে কেউ একটু বলতে পারবেন, বা এখানে কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই। সো বেসিক্যালি এই যে এক একটা ইনোড টেবিল আমরা যেটা বলতেছি, দিস ওয়ান ইজ আওয়ার ফার্স্ট ইনোড টেবিল, দেন দিস ওয়ান ইজ আওয়ার সেকেন্ড ইনোড টেবিল, দেখেন একটা একটা করে মিলাচ্ছি, দিস ওয়ান ইজ আওয়ার থার্ড ইনোড টেবিল, দেন দিস ওয়ান ইজ আওয়ার ফোর্থ ইনোড টেবিল, অ্যান্ড লাস্টলি দিস ওয়ান ইজ আওয়ার ফিফথ ইনোড টেবিল, ঠিক আছে? সো এরকমভাবে একটা একটা করে ইনোড টেবিল হচ্ছে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি। সো এই যে এইখানে এখন যদি খেয়াল করেন, আমরা জাস্ট এই যে ফার্স্ট যে ব্লকটা ছিল, এই ফার্স্ট ব্লকটাকে একটু জুম ইন করে আঁকছি, ঠিক আছে? যে এখানে যে আমাদের যে ফার্স্ট ব্লকটা ছিল এখানে এই ব্লকটাকে, এই ব্লকটার পুরা রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা বেসিক্যালি এই জায়গাটাতে, এই পুরা জায়গাটাতে দিছি। সো এখনো ডেটা রিজিয়নটা এখানে দেখানো নেই। সো ইউ ক্যান অ্যাজিউম যে এখানে 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 বেসিক্যালি রাইটে হয়তো ডেটা রিজিয়নগুলো আছে, ঠিক আছে? এখানে হয়তো ডেটা রিজিয়নগুলো আছে অবশ্যই। সো দ্যাটস অল আই উড লাইক টু এক্সপ্লেইন। এখন আমরা আসলে একটা ম্যাথ আছে, ম্যাথটা আসলে একটু বোঝার চেষ্টা করব যে এখানে আসলে কিভাবে জিনিসটা কাজ করতেছে, ঠিক আছে? সো আমরা একটু দেখি এই ম্যাথটা আসলে একটু বোঝার চেষ্টা করি যে ম্যাথটা কিভাবে করা হয়েছে। সো আমাদের প্রথম টার্গেট কি? আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে আমরা বাইট অ্যাড্রেস বা লজিক্যাল অ্যাড্রেসিং করব অফ পার্টিকুলার ইনোড নাম্বার অ্যান্ড স্টাফ, যে ইনোড নাম্বারটা দিয়ে আসলে ইনোডটাকে দিয়ে আমরা হইতেছে পরবর্তীতে ফাইলটাকে রিট্রিভ করি। আমরা কিন্তু বাই দিস ক্লাস উই অলরেডি নো যে ইনোড হচ্ছে আমাকে ফাইল এক্সপ্লেইন করে বা ফাইল রিট্রিভ করতে হেল্প করে, ঠিক আছে? সো কি বলতেছে আমাদের টার্গেট ইনোড নাম্বার করতো, এখানে আমাদের টার্গেট ইনোড নাম্বার হচ্ছে ইনোড নং 32। সো বেসিক্যালি এই যে রাইট মার্ক করা এই ইনোডটা আমরা আসলে আমাদের লজিক্যাল অ্যাড্রেসিংটাকে আমরা খুঁজে পেতে চাচ্ছি যে এই 32 নাম্বার ইনোডটা আমার স্টোরেজের কোথায় আছে, কোথায় অবস্থান করতেছে, এটা লজিক্যাল অ্যাড্রেসিংটা আমি আগে চাচ্ছি, ঠিক আছে? এই 32 নাম্বার ইনোডের লজিক্যাল অ্যাড্রেসটা আমি ফার্স্টে চাচ্ছি, খুঁজে পেতে চাচ্ছি। সো প্রথমে কি করা হয়েছে খেয়াল করেন, আমাদেরকে বলে দেওয়া হয়েছে সাইজ অফ ইনোড, মানে এই যে 32 নাম্বার ইনোড এটার একটা সাইজ আছে, আমরা কিন্তু জানি যে ইনোডের একটা স্পেসিফিক সাইজ থাকে। সো এটা হচ্ছে এই ক্ষেত্রে 256 বাইটস, ঠিক আছে? সো ইনোডের সাইজ হচ্ছে 256 বাইটস। সো দেন তারা কি করছে, তারা যেটা করছে যে থিওরেম ফর ক্যালকুলেটিং দ্য অফসেট ইনটু দ্য ইনোড রিজিয়ন ইজ ইকুয়ালস টু ইনোড নাম্বার ইনটু ইনোড সাইজ। সো ইনোড নাম্বার কত আমার? ইনোড নাম্বার হচ্ছে 32, সাইজ অফ ইচ ইনোড আমরা অলরেডি জানি ফ্রম হিয়ার ইট ইজ 256, তাহলে 32 ইন্টু 256 ইজ ইকুয়ালস টু 8192। তার মানে এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার অফসেট। এই অফসেটটা আমাকে কি হেল্প করবে? এই অফসেটটা আমাকে হেল্প করবে যে এই যে পুরা রিজিয়নটা আছে, হ্যাঁ, এই যে পুরা রিজিয়নটা আছে, এই রিজিয়নের ঠিক কোথায়, ঠিক কতটুকু আগায় গেলে, আমরা কিন্তু জানি যে অফসেট জিনিসটা আমরা যদি 370 তে যদি অফসেট টার্মটার সাথে পরিচিত থাকি, যে এসকিউএল করিতে আমরা অফসেট জিনিসটা ইউজ করতাম, যে অফসেট দিয়ে হইতেছে আমরা কত দূর আগাবো বা কত দূর পিছাবো ইনফরমেশনটা ক্যারি করে। ধরেন এটা হইতেছে আমার বেস ইনফরমেশন, ঠিক আছে? এই জায়গাটাতে হচ্ছে আমার বেস ইনফরমেশন। এখন আমি যদি অফসেট অ্যাড করি তাহলে তো আমি এই ঘরে যেতে পারি, দেন অফসেট অ্যাড করলে আমি এই জায়গায় যেতে পারি। সো অফসেটটাকে আপনি আসলে ফর লুপের ইনক্রিমেন্টরের সাথেও চিন্তা করতে পারেন, যে আয়ের ভ্যালু 0, এখন আয়ের সাথে যখন 1 যোগ করা হয়, আই প্লাস 1 করা হয়, তখন কিন্তু আমি 1 অফসেট যোগ করলাম, ঠিক আছে? 1 অফসেট যোগ করে আমি এর সামনের ইন্ডেক্সে গেলাম। দেন আয়ের সাথে যদি +1 আরেকবার করা হয় তাহলে কিন্তু আমি এই ঘরটা থেকে এই ঘরে যাব, তার মানে এক এক করে অফসেট অ্যাড করে আমি নেক্সট ঘরে যাচ্ছি। সো এইখানে যে এই যে 8192টা পেলাম, এটা হচ্ছে আমার সেই অফসেটটা, যে অফসেটটা বেসিক্যালি আমাকে ওই ঘর, যে ওই পার্টিকুলার স্টোরেজে একটা নির্দিষ্ট ঘরে যাওয়ার জন্য হেল্প করবে, ঠিক আছে? বাট আমি আসলে কোথা থেকে জার্নিটা শুরু করব সেই পয়েন্টটা কিন্তু আমি ডিফাইন করি না, আমি জাস্ট অফসেটটা ডিফাইন করছি, যে এই অফসেটটা যদি আমি অ্যাপ্লাই করি আমার পার্টিকুলার সিচুয়েশনে, তাহলে আমি 32 নাম্বার ইনোডটাকে আইডেন্টিফাই করতে পারবো। বাট উই অলসো নিড অ্যানাদার ইনফরমেশন হুইচ ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে?
যে কোথা থেকে আসলে স্টার্টিং পয়েন্ট হবে। যেমন আমার এখানে কিন্তু আয়ের স্টার্টিং পয়েন্ট ছিল 0। সো আয়ের সাথে যদি আমি 1 যোগ করি, অফসেট হিসাবে যদি 1 যোগ করি, তাহলে আমি হচ্ছে এই 1 নাম্বার ইন্ডেক্সে আসতেছিলাম। দেন আরও 1 নাম্বার 1 যোগ করলে 2 নাম্বার ইন্ডেক্সে যাচ্ছিলাম। সো অ্যাট দিস পয়েন্টে আমরা সিমিলারলি ওই অফসেটটাকে আমরা ফিগার আউট করতে পারছি, ঠিক আছে। বাট এখন আমাদের কি দরকার, স্টার্টিং পয়েন্ট, যে কোথা থেকে আসলে ইনোড ব্লকটা শুরু হয়েছে, যেই জায়গাগুলোতে ইনোড অবস্থান করতেছে। সো আমাকে কিন্তু আসলে যে কোনো জায়গা থেকে আসলে ইনোডটাকে খোঁজা শুরু করলে হবে না, ঠিক আছে। আমি যদি চিন্তা করি যে আমি এখান থেকে ইনোডটাকে, এই জায়গা থেকে ইনোডটাকে খোঁজা শুরু করবো, আমি কিন্তু তাহলে সেটা পাবো না, তাই না? কারণ এখানে শুধু ইনোডের বিট ম্যাপ আছে। আমি যদি চিন্তা করি সুপার ব্লক থেকে ইনোডটাকে খোঁজা শুরু করবো, তাহলেও কিন্তু আমি ইনোডটাকে খুঁজে পাবো না। আমি যদি ডেটা বিট ম্যাপ থেকে ইনোডটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, সেটাও কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমাকে বেসিক্যালি কি করতে হবে, যে ইনোডগুলা যে জায়গায় আছে সেই জায়গাটার মধ্যে থেকে শুরু করে অফসেটটা অ্যাপ্লাই করে ইনোডটাকে খুঁজে বের করতে হবে। সো আমরা দেখি ইনোডগুলা কোথায় আছে। ইনোডগুলা কোথায় আছে কেউ বলতে পারবেন? এনিওয়ান? ইনোডগুলা কোথায় আছে? হ্যালো, ফাইজ, নাফিম, আব্দুল্লাহ, এনিওয়ান? মানে একটু ট্রেস করি আমরা একসাথে। ফাইজ আছেন? সাদিয়া, আনিকা? মানে কেউ একজন আনমিউট করে একটু কথা বলেন, মানে ফাইন, ভুল হলে সমস্যা নাই বা মিস করলে সমস্যা নাই। স্যার আমি একটু মিস করে গেছিলাম আসলে, সেজন্য বলতে পারছিলাম। আচ্ছা, জাস্ট আমি একটা কোশ্চেন করতেছি, মানে সমস্যা নাই, মিস করলে প্রবলেম নাই। আমাকে একটু বলেন যে আমরা একটা ইনোডকে খুঁজে পেতে চাচ্ছি, 32 নাম্বার ইনোডকে খুঁজে পেতে চাচ্ছি। এখন এই পয়েন্টে আমরা আসলে ইনোডটাকে খোঁজা শুরু করব কোথা থেকে? স্যার 0 থেকেই শুরু করব। 0 বলতে? স্যার প্রথম ব্লকটা, ইনোড ব্লকটা। এইখান থেকে কি খুঁজে পাবো? এই জায়গা থেকে কি খোঁজা স্টার্ট করা ঠিক হবে? এই জায়গাটা থেকে খোঁজা স্টার্ট করা কি ঠিক হবে? মানে ওইটা হচ্ছে স্যার, ওটা রিডান্ডেন্ট হবে। মানে কালো ব্লকগুলোর পর থেকে শুরু করলে ওইটা স্যার বেশি এফিশিয়েন্ট হবে। সো কালো ইফেক্টিভের চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যদি জানি যে আমার ইনোড ব্লকের স্টার্টিং পয়েন্টটা কোথায়, যেটা আমাকে সুপার ব্লক ইনফর্ম করে। সুপার ব্লকের কাজ কি ছিল? ইনোড রিজিয়ন বা ইনোড টেবিলটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা ইনফর্ম করা। সো সুপার ব্লক যেহেতু আমাকে অলরেডি জানাই দিছে যে ইনোড রিজিয়ন বা ইনোড ব্লকের স্টার্টিং পয়েন্ট এই 12 কিলোবাইট, তার মানে আমার আসলে সব থেকে বেস্ট অপশন হচ্ছে এই জায়গা থেকে শুরু করে আপ টু দিস পয়েন্টে আমার ডিজায়ার যে ইনোডটা থাকবে সেটাকে খোঁজা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা 32 নাম্বার ইনোডকে খুঁজতে চাচ্ছি। সো সেটাই আসলে বেসিক্যালি আমি বোঝানোর জন্য আসলে এতগুলা কথা বললাম। সো আমরা এখন 32 নাম্বার ইনোডটাকে কি আমরা শুরুতেই খুঁজে পাবো ফাইস? না স্যার, শুরুতে পাবো না। তো সেটা যেহেতু পাবো না, তার মানে আমি আসলে বুঝতে পারতেছি যে এটাকে আসলে খুঁজে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে স্টার্টিং পয়েন্টটাকে ফিগার আউট করতে হবে। সো এইখানে দেখেন স্টার্টিং পয়েন্ট হচ্ছে 12 কিলোবাইট। সো ওইখানে দেখেন ওরা এটাই করছে, দেয়ার ফর দ্য লোকেশন অফ ইনোড নাম্বার 32 কি, স্টার্টিং পয়েন্ট হচ্ছে 12 কিলোবাইট, যেটা হচ্ছে এই জায়গাটাতে আছে। দেন এটার সাথে যোগ করছে কি, এই যে একটু আগে যে অফসেটটা বের করছিলাম এই অফসেটটাকে যোগ করছে। সো 12 এর সাথে যদি 8192, এখানে একটু খেয়াল করেন, আমি লাস্ট ক্লাসে বলছি যে বাইট কিলোবাইট এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো এখানে পরীক্ষার হলে অনেকেই ভুলটা করবেন যে কিলোবাইটের সাথে বাইটকে যোগ করবেন, বাট সেটা কিন্তু করা যাবে না। সো যখনই 8192 বাইটকে আমি 12 কিলোবাইটের সাথে যোগ করব, তার আগে কিন্তু অবশ্যই 8192কে আমি কিলোবাইটে কনভার্ট করে নিব। সো কিলোবাইটে কনভার্ট করে নিলাম 8192কে, 8 কিলোবাইট হইলো। সো 12 এর সাথে যদি আমার স্টার্টিং পয়েন্ট ছিল 12, এটার সাথে যদি আমি অফসেট 8 অ্যাড করি, খেয়াল করেন অফসেটের ভ্যালু এই যে এখানে বের করছিলাম 8192, এটাকে অ্যাড করি, তাহলে আমি পাচ্ছি 20 কিলোবাইট। সো 20 কিলোবাইটে দেখেন তো এই যে এই জায়গাটাতে আমি কি 32 নাম্বার ইনোডটাকে লজিক্যাল অ্যাড্রেসিং বা বাইট অ্যাড্রেসিং এর থ্রুতে বের করতে পারছি না? ইয়েস অর নো? ইয়েস স্যার, পারছি। সো এই জিনিসটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে আমরা বেসিক্যালি কি করতে চাচ্ছি, আমরা লজিক্যালি আইডেন্টিফাই করতে চাচ্ছি যে আমার হার্ড ড্রাইভের কোন জায়গায় আমার 32 নাম্বার ইনোডটা প্রেজেন্ট। সো এখানে এই জিনিসটাই লাস্টে সামারি করে বলছে যে কিভাবে বের করতে হয়। এই জায়গাটাতে কি কনফিউশন আছে বা এটা বুঝতে পারিনি? ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এটা যদি আমরা বুঝতে পারি, তার মানে আমরা ফার্স্ট স্টেপ নিলাম। ফার্স্ট স্টেপটা কি ছিল? একটা ফাইলকে আইডেন্টিফাই করা বা একটা ফাইলকে রিট্রিভ করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে লজিক্যালি ইনোড ব্লকটাকে আইডেন্টিফাই করা। সো ইনোডটাকে যখন আমরা খুঁজে পাইছি, তার মানে ইনোডটাকে যখন আমরা লজিক্যালি খুঁজে পাইছি, তার মানে কিন্তু আমাদের এখন আরেকটা কাজ বাকি। একটা ফাইল টোটালি রিট্রিভ করার পিছনে দুইটা কাজ করতে, একটা হচ্ছে লজিক্যালি তাকে তার লোকেশনটা আইডেন্টিফাই করা, লজিক্যাল আইডেন্টিফিকেশন, যেটা আমরা মাত্র করলাম।
যে বাইট অ্যাড্রেসিং, এই জিনিসটাকে বলে বাইট অ্যাড্রেসিং। সো পরীক্ষায় যদি আসে যে কমপ্লিট দ্য বাইট অ্যাড্রেসিং অফ 32 নাম্বার ইনোড বা এনি আদার ইনোড নাম্বার, তখন যেন আমরা ভুল না করি, ঠিক আছে। সো বাইট অ্যাড্রেসিংটা আমরা করলাম, কিন্তু বাইট অ্যাড্রেসিং অর লোকেশন অফ দ্য ইনোড নাম্বার, ঠিক আছে, এটা আমরা বের করলাম। বাট এখন আমাদের আরেকটা কাজ বাকি, সেটা কি, হার্ড ড্রাইভের ভিতর থেকে আমরা আসলে কিভাবে ইনফরমেশনটা বের করব। এই হার্ড ড্রাইভের ভিতর থেকে ইনফরমেশনটাকে আইডেন্টিফাই করার প্রসেসটাকে আমরা বলতেছি ফিজিক্যাল অ্যাড্রেসিং। এই হার্ড ড্রাইভের ভিতর থেকে আমাদের ইনফরমেশনটা আইডেন্টিফাই করার কাজটাকে আমরা বলতেছি ফিজিক্যাল অ্যাড্রেসিং, ঠিক আছে। সো দেখেন, ডিস্কস আর নট বাইট অ্যাড্রেসেবল, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে বাইট অ্যাড্রেসেবল যে অ্যাড্রেসিং এর যে কাজটা, সেটা কিন্তু ডিস্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করার দরকার নাই। সো ডিস্ক কি টাইপের জিনিস, ডিস্ক হচ্ছে সেক্টর অ্যাড্রেসেবল। কেন ডিস্ক আসলে সেক্টর অ্যাড্রেসেবল, সেটা আমরা যদি আমাদের প্রিভিয়াস ডিসকাশনে একটু ফেরত যাই, আমাদের হয়তো মনে আছে, এই ছবিটার কথা যদি মনে থাকে, যে এইখানে দেখেন এই যে প্রত্যেকটা কিন্তু এক একটা সেক্টর, ঠিক আছে, এগুলা কিন্তু প্রত্যেকটা এক একটা সেক্টর। সো ইনফরমেশন কিন্তু দিন শেষে আমরা কি জানি, আমরা জানি ফিজিক্যাল ব্লক বা সেক্টরে থাকে। লজিক্যাল ইনফরমেশনগুলো ফিজিক্যাল ব্লক বা সেক্টর আমরা স্টোর করি। সো দ্যাটস দ্য রিজন আমরা অ্যাকচুয়ালি বলতেছি কি, ডিস্ক আর সেক্টর অ্যাড্রেসেবল, মানে একটা ডিস্ককে সেক্টর দিয়ে আইডেন্টিফাই করা যায়। এখন কি বলছে, ডিস্ক কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ অ্যাড্রেসেবল সেক্টর। তার মানে এই যে এখানে যে এক একটা সেক্টর আমরা একটু আগে দেখতেছিলাম, আমি যদি একটু স্ক্রল আপ করি এই জায়গাটার ভিতরে, যদি একটু স্ক্রল আপ করি, তাহলে আমি বুঝবো যে এই যে এক একটা ব্লক, এই যে জাস্ট এ মিনিট, সো এই যে এখানে এক একটা ব্লক আছে, এই প্রত্যেকটা ব্লক আমার কি, এই প্রত্যেকটা ব্লকের একটা স্পেসিফিক সাইজ আছে, ঠিক আছে, এটা যারা বানাইছে তারাই ইয়ে করছে। সো এখানে আমার সাইজটা কত বলে দেওয়া আছে, এখানে আমার সাইজটা বলে দেওয়া আছে 512, এখানে 512 বাইট। দেখেন এক একটা সেক্টরের সাইজ বলে দেওয়া আছে 512 বাইট। তার মানে ইচ অফ দিস ব্লক হিয়ার, এই প্রত্যেকটা সেক্টরের সাইজ হচ্ছে 512 বাইট, ঠিক আছে, এই প্রত্যেকটা সেক্টরের সাইজ হচ্ছে 512 বাইট। এখন আমাকে একটা জিনিস বলেন তো, 512 বাইট কি 2 টু দি পাওয়ার n ফরম্যাটে রিপ্রেজেন্টেবল? ইয়েস স্যার, পসিবল 2 টু দি পাওয়ার n। সো আমরা একটা কথা বলছিলাম যে লজিক্যাল অ্যাড্রেসিং এবং ফিজিক্যাল অ্যাড্রেসিং বোথ, এই দুইটা জিনিসই আসলে 2 টু দি পাওয়ার n ফরম্যাটে থাকে, ঠিক আছে, দুইটা জিনিসই এই স্টাইলে থাকে বা স্ট্রাকচারে থাকে বিকজ অফ কনভিনিয়েন্স, ঠিক আছে, বিকজ অফ কনভিনিয়েন্স টু স্টোর দ্য ফাইল অর রিট্রিভ দ্য ফাইল, ঠিক আছে। সো দেখেন 512 কে কিন্তু আপনি 2 টু দি পাওয়ার n এর পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করতে পারেন। ওকে, সো এই জায়গাটা যদি আমরা এই জায়গাটা যদি আমরা একটু এক্সট্রা ইনফরমেশন দিলাম। সো এখন আমরা আসলে বোঝার চেষ্টা করি এখন আমরা কিভাবে এই পার্টিকুলার যে ইনোডটা ছিল, যেটা নাকি 20 কিলোবাইট পয়েন্ট আছে, সেটাকে আমরা কিভাবে হার্ড ড্রাইভে আসলে লোকেট করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। সো সেটার জন্য তারা আসলে কি করছে দেখেন, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে ফেচ ব্লক অফ ইনোড, ফেচ দ্য ব্লক অফ ইনোড, মানে 32 নাম্বার ব্লক যেটা ছিল, মানে 32 নাম্বার যে ইনোড ছিল সেটার ব্লকটাকে আমরা ফেচ করতে চাচ্ছি। সেটার জন্য আমরা কি করতেছি, সেক্টর অ্যাড্রেসিং এর কাজটা শুরু করতেছি। একটু আগে বাইট অ্যাড্রেসিং এর কাজ করছি, এখন আমরা সেক্টর অ্যাড্রেসিং এর কাজ করব। সেক্টর অ্যাড্রেসিং কি, সেক্টর অ্যাড্রেসিং ইজ দ্য জব অফ আইডেন্টিফাইং এ ফাইল ফ্রম দ্য হার্ড ড্রাইভ, ঠিক আছে, ডিরেক্টলি আমরা হার্ড ড্রাইভের স্টোরেজ থেকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসিংটা বের করার চেষ্টা করতেছি। তো এটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে ব্লক নাম্বারটা বের করতে হবে, যে আসলে কোন ব্লকটা আমাকে ফিগার আউট করতে হবে, ঠিক আছে। সো ব্লক নাম্বার আইডেন্টিফাই করার ওয়ে কি, ইনোড নাম্বার আমরা কোনটা নিয়ে কাজ করতেছিলাম, 32 নাম্বার ইনোডটা নিয়ে আমরা কাজ করতেছিলাম প্রিভিয়াস স্লাইডে। আর আরেকটা ইনফরমেশন কি বলা আছে, সাইজ অফ দ্য ইনোড, তার মানে 32, আর ইনোডের সাইজ আমাদের আগেই দেওয়া ছিল 256 বাইট। সো এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 8192 বাইট, এই যে দেখেন 8192 বাইট। এরপরে সেটাকে কি করতেছে, সেটাকে হইতেছে 4 কিলোবাইট দিয়ে ভাগ করতেছে। সো 8192 বাইটকে আমরা চাইলে 8 কিলোবাইটও বলতে পারি, বাইটকে জাস্ট কিলোবাইটে কনভার্ট করা হয়েছে। দেন এটাকে কত দিয়ে ভাগ করা হচ্ছে, এটাকে ভাগ করা হচ্ছে 4 কিলোবাইট দিয়ে। হোয়াট ইজ দ্য 4 কিলোবাইট, সেটা হচ্ছে ব্লক সাইজ হচ্ছে 4 কিলোবাইট। আমাকে একটু বলেন তো, এই ছবিতে ব্লক কোনটা, কোন ব্লকটার কোন ইনফরমেশনটা আসলে 4 কিলোবাইট, এখানে কি একটু বলতে পারবেন? স্যার ওই যে 32 হলুদ করে দেওয়া আছে না? নো, দিস ইজ নট দ্য সাইজ, ঠিক আছে।
আপনার বেসিক্যালি এখানে ইনোড ব্লক কোনটা দেখেন তো লেখা আছে? ও পুরাটাই স্যার। হ্যাঁ, এই পুরাটা, ঠিক আছে। সো এই পুরা ব্লকটা, এই একটা ব্লকের সাইজ বেসিক্যালি বলতেছে 4 কিলোবাইট করে। সো এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। সো আমরা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারলাম যে বেসিক্যালি এই ব্লক সাইজটা দিয়ে যে ব্লকটার সাইজ হচ্ছে 4 কিলোবাইট সেটা দিয়ে হইতেছে এটাকে ভাগ করা হইলো। সো 8কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তার মানে হচ্ছে 2 কিলোবাইট। সো বেসিক্যালি এটাকে আসলে বলা যায় যে আমরা হইতেছে ব্লক নাম্বারটা আইডেন্টিফাই করলাম, ঠিক আছে। সো ব্লক নাম্বারটা 2 কিভাবে হইলো আমাকে একটু বলেন তো, এখানে ব্লক নাম্বার 2 কোনটা? কেউ একটু বলতে পারবেন যে 2টা আসলে কি কি ইন্ডিকেট করে, এই 2 কিলোবাইট বাই মানে স্যার 2 কিলোবাইটটা হচ্ছে ইন্ডিকেট, আমি পুরাটা দিয়ে যে ভাগ করলাম না, আমি যেটা রিট্রিভ করতে চাচ্ছি সেইটা হচ্ছে 2 কিলোবাইট, এরকম কিছু? নো, খেয়াল করেন এখানে ইনোড ব্লক কত? 2। আমি পাইছি কত? 2 কিলোবাইট। সো বেসিক্যালি যেটা করা হচ্ছে এখানে ব্লক হ্যাশ দিয়ে বোঝাচ্ছে ব্লক নাম্বার। মানে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে যেই 32 নাম্বার ইনোডটা খুঁজতেছি এইটা আসলে কোন ব্লক নাম্বারে এক্সিস্ট করে। এটা কি ব্লক 0-তে আছে, ব্লক 1-এ আছে, ব্লক 2-তে আছে, না ব্লক 3-তে আছে, না ব্লক 4-এ আছে। সো যখন আমরা প্রথমে ইনোডটার অ্যাকচুয়াল পজিশনটাকে খুঁজে পাইছি, ইনোডের অ্যাকচুয়াল পজিশনটাকে যখন আমরা খুঁজে পাইছি, সেটা আমরা কত পাইছি, সেটা যখন আমরা খুঁজে পাইছি তখন আমাদের মেইন কাজটা কি? মানে আমরা অ্যাকচুয়ালি এটাতে দেখলাম যে কোন ব্লকে আছে, কারণ আমরা ডায়াগ্রাম দেখে ইজিলি বলতে পারতেছি, বাট কম্পিউটারের কাছে তো ডায়াগ্রাম নাই। ডায়াগ্রাম নাই, এবার বুঝতে পারছি স্যার। ঠিক আছে। সো দেখেন তো এখানে যখন 2 আসছে, ইনোড 32টা আসলে কত নাম্বার ব্লকে আছে? 2 নাম্বার ব্লকে আছে স্যার। হিসাবটা কি মিলছে? আই যে ব্লক। ব্লক নাম্বার কেন কিভাবে বের করতেছি হিসাবটা বোঝানো গেছে, বুঝতে পারছি কিভাবে জি ফিগার স্যার। আউট করছি। আর এই প্রত্যেকটা ব্লকের সাইজ কত, ইচ ব্লকের সাইজ কত? 4। এই যে 4 কিলোবাইট, ঠিক আছে। সো এই পর্যন্ত আমরা আসলে ইনোডের ব্লক নাম্বারটা বের করলাম। 32 নাম্বার ইনোডটা ব্লক 2-তে আছে। নেক্সট কাজ কি, এখন হচ্ছে আমরা মেইন সেক্টর অ্যাড্রেসিং এর কাজটা শুরু করব। মেইন সেক্টর অ্যাড্রেসিং এর ফর্মুলাটা দেখেন, সেটা কি ব্লক নাম্বার ইনটু ব্লক সাইজ। তার মানে আমার ব্লক নাম্বারটা দেওয়া আছে কত, 2, ঠিক আছে। আমি অলরেডি এটা ফিগার আউট করছি যে আমার ব্লক নাম্বার, এই ব্লক নংটা আমি ফিগার আউট করছি, এটা হচ্ছে 2। দেন হচ্ছে এক একটা ব্লকের সাইজ, যেটা হচ্ছে অলরেডি আমরা অনেকবার বলে ফেলছি, সেটা হচ্ছে 4 কিলোবাইট। সো আমাদের এখানে যে দেখা আছে সাইজ অফ ব্লক 4 কিলোবাইট, এই ইনফরমেশনটা দেওয়া। তাহলে 2 ইন্টু 4, দেন এটার সাথে যোগ করা হচ্ছে কি ইনোড টেবিল স্টার্ট অ্যাড্রেস। তার মানে ইনোড টেবিলটা কোথা থেকে স্টার্ট হয়েছে? ইনোড টেবিলটা স্টার্ট হয়েছে এই যে এ পয়েন্টে বা 12 কিলোবাইট থেকে। সো বেসিক্যালি আমরা কি করতেছি, আমরা হইতেছে ব্লক নাম্বার ইন্টু ব্লক সাইজ 2 ইন্টু 4, দেন হচ্ছে এটার সাথে যোগ করতেছি 12, ঠিক আছে। সো এটাকে এভাবে করে যোগ করার পরে যেই ইনফরমেশনটা, যেই ডেটাটা আমরা পাচ্ছি, সেটাকে আমরা কি করব, 512 দিয়ে ভাগ করব। কিন্তু কোশ্চেন হচ্ছে কেন? হ্যালো, জি স্যার। মানে আমি 2 ইন্টু 4 তো বুঝলাম, 8 আর 12, এটা সরি 8 আর 12 এটা হচ্ছে 20। এটা তো আমরা প্রিভিয়াস স্লাইডেই পাইছি যে 20 কিলোবাইট হচ্ছে আমার এটার লজিক্যাল অ্যাড্রেসিং অফ 32। এই যে 20 কিলোবাইট কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডেই পাইছিলাম। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এই 20 কিলোবাইট যে ইনফরমেশনটা, এটাকে আমরা আসলে 512 দিয়ে কেন ভাগ করতেছি? ওয়াই আই এম ডিভাইডিং দিস 20 কিলোবাইট বাই 512, কেন? ট্রাই করেন। স্যার ওই যে বলে দিছে হার্ড ডিস্কের 2 টু দি পাওয়ার, আমরা এক্স্যাক্টলি। যে দেখলাম। সো আমরা কিন্তু জানি যে আমাদের এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে হার্ড ড্রাইভ আর সেক্টর অ্যাড্রেসেবল, এবং প্রত্যেকটা হার্ড ড্রাইভের সেক্টর, প্রত্যেকটা সেক্টরের সাইজ হচ্ছে 512 বাইট করে। সো এই 20 কিলোবাইট হচ্ছে আমার লজিক্যাল অ্যাড্রেস অফ দ্য 32 নাম্বার ইনোড। বাট এটাকে আমার হার্ড ড্রাইভে বের করার জন্য আমরা জাস্ট যেটা করছি, খেয়াল করেন, ব্লক নাম্বার ইন্টু ব্লক সাইজ প্লাস ইনোড টেবিল স্টার্ট অ্যাড্রেস ডিভাইডেড বাই সেক্টর সাইজ। সো আমার এখানে সেক্টর সাইজ কত, হার্ড ড্রাইভের এক একটা সেক্টরের সাইজ কোশ্চেনে কত দেওয়া আছে, 512। সো আমরা কি করব, 20 ইন্টু 1024 ডিভাইডেড বাই 512, এইটা যদি আমরা করি, কেন 1024 দিয়ে গুণ করলাম, কারণ এই 20 ছিল কিলোবাইটে, সো এটাকে আমাদের বাইটে নিতে হবে, কারণ আমাদের এই হার্ড ড্রাইভের যে ইয়েটা দেওয়া, সেক্টর সাইজগুলো দেওয়া, সেটা হচ্ছে 512 বাইটে। সো হার্ড ড্রাইভের সেক্টর সাইজ যেহেতু 512, সেক্টর সাইজ যেহেতু বাইটে দেওয়া, সো আমরা এই 20 কিলোবাইটকে আমরা বাইটে কনভার্ট করলাম। দেন যেটা আসলো ওইটাকে আমরা 512 দিয়ে ভাগ করলে 40 পাইলাম। সো এই 40 হচ্ছে
আমরা যে ইনোডটাকে আমরা লজিক্যালি যে ফিগার আউট করছিলাম, লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 20 কিলোবাইট, তাই না? আমাদের অলরেডি ফিগার আউট ছিল লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে 20 কিলোবাইট, বাট হার্ড ড্রাইভের কত নাম্বার সেক্টরে সে অবস্থান করতেছে? হার্ড ড্রাইভের সেক্টর 40তে হইতেছে, সে হইতেছে তার অ্যাকচুয়াল অবস্থান। সো এভাবে হচ্ছে আমরা একটা লজিক্যাল অ্যাড্রেস থেকে একটা ফিজিক্যাল অ্যাড্রেস অফ ইনোড আইডেন্টিফাই করলাম, এবং ওই ইনোড থেকে আমরা নেক্সটের নেসেসারি ইনফরমেশন ফেচ করব বা ইউজ করব। এতটুকু কি ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লিয়ার স্যার। ওকে, সো এইটা যদি ক্লিয়ার হয়, নেক্সট আমরা একটু থিওরিটিক্যাল পড়াশোনা দেখব। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? সো এগুলো একটু দেখে নেন, এগুলো তো লাস্ট ক্লাসে অলরেডি আমরা ডিসকাস করছি। ওকে, সো এবার আমরা একটু দেখি এখানে কি বলতেছে। ইনোড নিয়ে অলরেডি আমরা অনেক কথাবার্তা বলে ফেলছি। ইনোড কি জিনিস আমরা অলরেডি আই গেস আমরা সবাই জানি। ইনোড হ্যাভ অল দ্য ইনফরমেশন অর মেটা ডাটা অর অ্যাট্রিবিউটস অফ এ ফাইল। সো ফাইল টাইপ, সো একটা ফাইল কি টাইপের ফাইল, সেটা কি আসলে পিডিএফ টাইপের ফাইল কিনা, ডক টাইপের ফাইল কিনা, দেন সে কোন ডিরেক্টরিতে আছে, অল দ্য ইনফরমেশন, ঠিক আছে? ফাইলটার সাইজ কি, দ্য নাম্বার অফ ব্লকস অ্যালোকেটেড টু ইট। সো একটা ফাইল আমরা জানি যে একটা ফাইল যদি অনেক বড় সাইজের হয়, লেটস সে 5 to 10 জিবি হয়, তাহলে কিন্তু এটাকে আমরা মাল্টিপল ব্লকে অ্যালোকেট করি। প্রোটেকশন ইনফরমেশন, যে ফাইলটাতে ওনারকে, ঠিক আছে, ফাইলটাতে আমার রিড অ্যাক্সেস আছে কিনা, রাইট অ্যাক্সেস আছে কিনা, এক্সিকিউটেবল অ্যাক্সেস আছে কিনা, এই সব কিছু প্রোটেকশন রিলেটেড ইনফরমেশনও একটা ইনোড দেখে আইডেন্টিফাই করা যায়। টাইম ইনফরমেশন, যে ফাইলটা কখন ক্রিয়েট হয়েছে, আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে অফলাইনে দেখছিলাম যে ফাইলের ক্রিয়েটেড টাইম কখন, মডিফাইড টাইম কখন, এই সব ইনফরমেশন কিন্তু টাইম ইনফরমেশনও থাকে। সো বেসিক্যালি একটা ইনোড থেকে আমরা ফাইলের যত মেটাডাটা রিলেটেড ইনফরমেশন আছে আমরা সব কিছু ফিগার আউট করতে পারি, ঠিক আছে? সো ফাইল অর্গানাইজেশনের আরেকটা জিনিস হচ্ছে যে ইনোড আসলে আরো কি কি ইনফরমেশন ক্যারি করে। এখানে একটা ইলাস্ট্রেশন আছে, কিপ দ্যাট ইন মাইন্ড। এটা হচ্ছে ext2 ইনোড। আমাদের ফার্দার ডিসকাশনে ext3 থাকবে, মানে ext হচ্ছে একটা ফাইল সিস্টেমের ভার্সনিং, ঠিক আছে? লিনাক্স যেমন এখন হচ্ছে ext3 ইউজ করে। সো আমি এটা লাস্ট ক্লাসেও বলছিলাম এনিওয়ে। সো কি বলতেছে আমরা একটু সিম্পলি পড়ি, দেখার চেষ্টা করি। মোড, ক্যান দিস ফাইল বি রিড রাইট অর এক্সিকিউট। সো আমরা এই যে একটু আগে বলতেছিলাম যে এটার মধ্যে আসলে রিড রাইট এক্সিকিউশনের অপশন আছে কিনা। সো আমরা এই যে এখানে দেখতেছিলাম রিড রাইট এক্সিকিউট। তারপরে ইউআইডি মানে ইউজার আইডি, যে হু ওনস দিস ফাইল, মানে এই ফাইলটা আসলে ক্রিয়েট করছে কে, সেই ইনফরমেশনটা। সাইজ, হাউ মেনি বাইটস আর ইন দিস ফাইল, মানে ফাইলটার সাইজ কতটুকু। টাইম, হোয়েন দ্য লাস্ট টাইম দ্য ফাইল ওয়াজ অ্যাক্সেসড। তারপর সি টাইম মানে ক্রিয়েশন টাইম, when the file was created, কখন ফাইলটা ক্রিয়েট করা হয়েছে। তারপর এরকম আরো ইনফরমেশন আছে। এম টাইম মানে মডিফিকেশন টাইম, ডি টাইম মানে হচ্ছে যে ইনোডটা কখন ডিলিট করা হয়েছে। তো এরকম আরো অনেক ইনফরমেশন আছে। দেন আমরা একটা রেড মার্ক করা একটা ইনফরমেশন আমরা যদি একটু দেখি, ব্লক এ সেট অফ ডিস্ক পয়েন্টার টোটাল 15। সো ব্লকটা কি, কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? এতক্ষণ ধরে ব্লক পড়াইছি। যেখানে স্যার ডেটাটা স্টোর থাকে। সো আমরা জানি যে আমরা একটু আগে একটা কথা বলতেছিলাম, এই যে দেখেন এখানে একটা লাইন লেখা ছিল, সাইজ দ্য নাম্বার অফ ব্লকস অ্যালোকেটেড টু ইট। সো একটা ফাইল আমরা কি বলছিলাম, একটা ফাইল কিন্তু মাল্টিপল ব্লকে অ্যালোকেটেড থাকতে পারে। সো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে এ সেট অফ ডিস্ক পয়েন্টার্স, মানে একটা ফাইল যখন মাল্টিপল ব্লকে ভাগ করা থাকে তখন কিন্তু এইগুলোতে পয়েন্ট করে থাকা হয় যে এই 4টা ব্লক হচ্ছে একটা পার্টিকুলার ফাইলের প্রপার্টি। এই একটা পার্টিকুলার ফাইল, লেটসে ধরেন অ্যাসাইনমেন্ট 1, এই ফাইলটা হইতেছে আমার 4টা ব্লক জুড়ে রয়েছে। সো বেসিক্যালি কি করা হইতেছে, এই 4টা ব্লকের দিকে পয়েন্ট করা আছে, যে এই 4টা ব্লককে বেসিক্যালি অ্যাসাইনমেন্ট 1 হোল্ড করে রাখছে। তার মানে এই 4টা ব্লক মিলে অ্যাসাইনমেন্ট 1, এই টোটাল ফাইলটা রাখতে আমার 4টা ব্লক রাখছে। তো এইখানে 15টা টোটাল বলতে বোঝাচ্ছে যে একটা পার্টিকুলার ফাইল রাখতে হয়তো 15টা এরকম ব্লকের দরকার পড়ছে, এই জিনিসটাই বোঝাচ্ছে। দেন হচ্ছে যে জেনারেশন, যে ফাইল ভার্সন, কোন ভার্সনের ফাইল, এরকম আরও অনেক ইনফরমেশন আছে। সো একটা ext2 ইনোডে বেসিক্যালি একটা ইনোডে কি কি ইনফরমেশন থাকে সব কিছু হচ্ছে আমরা আসলে দেখতে পারতেছি, যে কত ধরনের মেটাডাটা একটা ইনোড ক্যারি করে, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের এখানে একটা ডাইসেকশন অফ ইনোড ব্লক ফিল, যে একটা ইনোডের ব্লক ফিলকে আসলে ডাইসেকশন করে দেখানো হচ্ছে। সো এই ছবিটা অলরেডি আমরা জানি যে এই ছবিটা, ও মাই গড, এই ছবিটা কি। সো এটা হচ্ছে সুপার ব্লক, ইনোড বিটম্যাপ, ডেটা বিটম্যাপ, দেন হচ্ছে ইনোডগুলো, ঠিক আছে? ইনোডসের এইখানে তো আমরা জানি যে এক একটা জায়গায় এক একটা ইনোড টেবিল থাকে, তাই না? আমরা অলরেডি এই জিনিসটা জানি। সো কি করা হইতেছে যদি একটু খেয়াল করেন, যে এই যে
এই যে 0 নাম্বার যে ইনোডটা বা 1 নাম্বার যে ইনোডটা 2 নাম্বার যে ইনোডটা, হ্যাঁ এগুলো এক একটা ইনোড নাম্বার, ঠিক আছে? 0 নাম্বার ইনোড, 1 নাম্বার ইনোড, 2 নাম্বার ইনোড। 0 নাম্বার ইনোডের এখানে লেখা আছে কত 12। এই 12টাতে আসলে ডেটা রিজনের কোন ব্লকটাকে পয়েন্ট করা হয়েছে খেয়াল করেন, ডেটা রিজনের 12 নাম্বার সেক্টরটাকে 12 নাম্বার ইন্ডেক্সটাকে পয়েন্ট করা হয়েছে। দেন 1 নাম্বার যে ইনোডটা ছিল, 1 নাম্বার ইনোডটা আমি এই অ্যারের ইন্ডেক্সগুলো এক একটা কিপ দ্যাট ইন মাইন্ড, এই অ্যারের এক একটা ইন্ডেক্স হচ্ছে এগুলো হচ্ছে ইনোড নাম্বার, ঠিক আছে? একটু আগে যেমন 32 নাম্বার ইনোড ছিল, এগুলো হচ্ছে 0 নাম্বার ইনোড, 1 নাম্বার ইনোড, 2 নাম্বার ইনোড। আর এই ইনোডগুলো আমি কোথায় পেয়েছি, এই যে এই ইনোড টেবিল থেকে ইনোড নাম্বারগুলোকে আমি পাইতেছি, ঠিক আছে? সো আমরা বুঝতে পারতেছি যে 0 1 2 এই তিনটা ইনোড আসলে আমার এই ফার্স্ট যে ব্লকটা, ফার্স্ট যে ইনোড টেবিলের ব্লকটা, ইনোড ব্লক 0, আই ব্লক 0, এইখানে হইতেছে এই এই ইনোডগুলো আছে, ঠিক আছে? কারণ আমরা জানি প্রত্যেকটা ব্লকে 16টা করে ইনোড ধরে। সো 0 1 2 এই তিনটা ইনোড তো অবশ্যই প্রথম ইনোড ব্লকেই থাকা উচিত, ঠিক আছে? সো আপনারা যদি একটু খেয়াল করেন, 0 নাম্বার ইনোডটা পয়েন্ট করে আছে ডেটা রিজিয়নের, এই জায়গাটা হচ্ছে আমার ডেটা রিজিয়ন, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে আমার ডেটা রিজিয়ন। সো 0 নাম্বার ইনোডটা পয়েন্ট করা আছে 12 নাম্বার ইন্ডেক্সে, এর 12 নাম্বার ইন্ডেক্সে, ডেটা রিজিয়নে 12 নাম্বার ইন্ডেক্সে। তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গায় একটা ইনফরমেশন আছে। সিমিলারলি 1 নাম্বার ইনোড পয়েন্ট করা আছে কোথায় খেয়াল করেন, 1 নাম্বার ইনোডটা পয়েন্ট করা আছে 18 নাম্বার ইন্ডেক্সে। তার মানে 18 নাম্বার স্পেসে হচ্ছে ডেটা রিজিয়নে একটা ডেটা দিকে ইনোডটা পয়েন্ট করা আছে যে এই জায়গায় একটা ফাইলের ইনফরমেশন আছে, ঠিক আছে? ফাইলের ইনফরমেশন আছে। সিমিলারলি 2 নাম্বার ইনোডটা কাকে পয়েন্ট করেছে, 2 নাম্বার ইনোডটা পয়েন্ট করে আছে দেখেন ডেটা রিজনের 9 নাম্বার ইন্ডেক্সকে। তার মানে 9 নাম্বার জায়গায় ডেটা রিজনের 9 নাম্বার ইন্ডেক্সে একটা ফাইলের ইনফরমেশন অ্যাভেলেবল আছে। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইনোডগুলো হচ্ছে ডেটা রিজিয়নের ফাইলের দিকে পয়েন্ট করে থাকে বা লুক আপ করতে থাকে। সো এটা হচ্ছে একটা বেসিক্যালি একটা ডাইসেকশন অফ দ্য ইনোড ব্লক ফিল্ড। সো এবার আমরা আসলে ইনোডের এই জিনিসটা যেটা দেখলাম, এই এক্সাম্পলটা হচ্ছে ডিরেক্ট ব্লকের এক্সাম্পল, ঠিক আছে? ডিরেক্ট ব্লক আমরা অলরেডি জানি যে ডিরেক্ট ব্লক কি জিনিস। ডিরেক্ট ব্লক সম্পর্কে কারো আইডিয়া আছে? আমরা অলরেডি পড়ছি হোয়াট ইজ ডিরেক্ট ব্লক, কেউ একটু বলতে পারবেন? এই মাত্র যেটা এক্সাম্পলটা এক্সপ্লেন করলাম, এটা একটা ডিরেক্ট ব্লক কিভাবে ইনোড খুঁজে পায় সেটার একটা ইলাস্ট্রেশন। আমাকে একটু বলবেন যে ডিরেক্ট ব্লক জিনিসটা কি? এনিওয়ান ট্রাই করেন একটু, পারতেই হবে এমন না। হ্যালো, ওকে। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা জানি ডিরেক্ট ব্লক হচ্ছে সেই ব্লকগুলা, যেই ব্লকগুলোতে ডেটা যেই জায়গায় আছে, সেটা ডিরেক্ট পয়েন্টারগুলো রাখা থাকে, ঠিক আছে? আমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো যদি একটু দেখে থাকি আমাদের মনে থাকার কথা। আমি যদি একটু স্ক্রল আপ করি, ও মাই গড টু মাচ। এই যে দেখেন, ডিরেক্ট ব্লক স্টোরস সার্চ ডেটা ব্লকস হোয়ার ইচ ব্লক স্টোরস পয়েন্টার টু এ ব্লক হোয়ার ডাটা ইজ স্টোর। তার মানে ডিরেক্ট ব্লকের মধ্যে এমন পয়েন্টারগুলো থাকে যে পয়েন্টারগুলো দেখেই আমি হইতেছে ডিরেক্টলি ডেটার কাছে চলে যেতে পারবো, ঠিক আছে? সো এইখানেও বেসিক্যালি ফাইল সিস্টেমের ভিতরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ডাইসেকশন অফ দ্য ইনোড ব্লক ফিল্ড মানে হচ্ছে একটা পার্টিকুলার ইনোডকে দেখে, এই যে দেখেন 0 নাম্বার ইনোডটা ডাইরেক্ট হচ্ছে 12 নাম্বার ইন্ডেক্সে পয়েন্ট করেছে। তার মানে এই জায়গায় গেলে আমি হচ্ছে ডিরেক্টলি ডাটা অ্যাক্সেস করতে পারতেছি। এটা হচ্ছে বেসিক্যালি ডিরেক্ট ব্লকেরই এক্সাম্পল, যে ডিরেক্ট ডাটা অ্যাক্সেস করতে পারতেছি। তারপরে হচ্ছে 1 নাম্বার ইনোডটা কি করতেছে, বেসিক্যালি এই 1 নাম্বার ইনোডটা 18 নাম্বার ইন্ডেক্সটাকে পয়েন্ট করেছে, যেখানে হইতেছে আমার ডিরেক্টলি 18 নাম্বার ইন্ডেক্সে থাকা ডেটাটা। ডিরেক্ট ব্লক কি করে, বেসিক্যালি ডিরেক্টলি ডেটা অ্যাক্সেসিবিলিটি দেয়, ডিরেক্টলি ডাটাকে অ্যাক্সেস করতে পারতেছি। সিমিলারলি 9 নাম্বার ইন্ডেক্স, 9 নাম্বার ডেটা রিজিয়নে 9 নাম্বার ইন্ডেক্সে আমি হচ্ছে একটা ডেটা খুঁজে পাচ্ছি যেটাকে ট্র্যাক করতেছে কে 2 নাম্বার ইনোড। সো এটা ছিল ডিরেক্ট ব্লকের কাজ। এবার আমরা দেখব ডাইসেকশন অফ ইনডাইরেক্ট। সো আমরা কিন্তু জানি ডিরেক্ট ব্লক ছাড়াও আমাদের আরও কিছু কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে সিঙ্গেল ইনডাইরেক্ট, ডাবল ইনডাইরেক্ট, তারপর হচ্ছে ট্রিপল ইনডাইরেক্ট, ঠিক আছে? সো আমরা এই এক্সাম্পলটাতে জাস্ট সিঙ্গেল ইনডাইরেক্টটা কিভাবে করা হইতে পারে সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, যে সিঙ্গেল ইনডাইরেকশনটা কিভাবে হয়। খেয়াল করেন কি করা হচ্ছে, আগের মতোই আমাদের প্রথম যেই সুপার ব্লক, ইনোড বিটম্যাপ, ডেটা বিটম্যাপ, ইনোড রিজিয়নে ইনোড টেবিল ইনফরমেশন এগুলো দেওয়া। এরপরে কি করা হচ্ছে, ফাইল অ্যাট্রিবিউটস ব্লক ইনডাইরেক্ট, ঠিক আছে? মানে ইনডাইরেক্টলি কিভাবে একটা ফাইলকে আমরা খুঁজে পেতে পারি।
সো 0 নাম্বার ইনোডটা খেয়াল করেন, 0 নাম্বার ইনোডটা, এই নোটটা পয়েন্ট করে আছে ডেটা রিজিয়ন, এই পুরা পার্টটা কিপ দ্যাট ইন মাইন্ড, এই পুরা পার্টটা কিন্তু ডেটা রিজিয়ন, ঠিক আছে, এই পুরা পার্টটা হচ্ছে ডেটা রিজিয়ন, ঠিক আছে। সো 0 নাম্বার যে ইনোডটা ছিল, 0 নাম্বার ইনোডটা আমরা অলরেডি জানি যে এই জায়গাটাতে আছে, কারণ আমরা জানি এই 3 নাম্বার ইন্ডেক্সে ইনোড টেবিলে 15টা ইনোড হোল্ড করতে পারে, এরপরেরটা তো 15টা ইনোড হোল্ড করতে পারে, এরপর সরি 16টা করে ইনোড হোল্ড করতে পারে, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি জানি যে এই জায়গাটাতে আমার হইতেছে 0 নাম্বার ইনোডটা আছে। সো এই 0 নাম্বার ইনোডটা দিয়ে আমরা কি করতেছি, 0 নাম্বার ইনোডটা কোথায় পয়েন্ট করে আসছে, 12 নাম্বার ডাটা রিজনের 12 নাম্বার জায়গাটাতে পয়েন্ট করে আছে। তো আমরা জানি যে বাই দিস টাইম আমি আরেকবার একটু অ্যাড করে দিই, প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু 16টা করে ইনোড ধরে, ঠিক আছে। তার মানে 5টা ইন্ডেক্সে যেহেতু আই লেখা আছে 5টা জায়গায়, তার মানে 5টা 3 to 7, এই 5টা জায়গায় 5 16 80টা ইনোড টোটাল আমি ক্যারি করতে পারতেছি। সো 12 নাম্বার জায়গাটাতে যদি প্রথমে যাওয়া হয়, জাস্ট এ মিনিট, সো 12 নাম্বার জায়গাটাতে যদি 0 নাম্বার ইনোডটা 12 নাম্বার ডেটা রিজনে পয়েন্ট করে আছে, খেয়াল করেন এই 12 থেকে দেখেন আমি কিন্তু ডিরেক্টলি ডাটাটাকে পাচ্ছি না, এই 12 থেকে কিন্তু আমি ডিরেক্টলি ডাটাটাকে পাচ্ছি না, আমার ডাটাটাকে পাওয়ার জন্য কি করা লাগতেছে, আরেকটা জায়গায় যেতে হচ্ছে। তার মানে যখনই আমরা জানি যে আমরা যখন ডিরেক্টলি একটা জায়গা থেকে ডেটাকে খুঁজে পাবো না, তার মানে দেয়ার ইজ এ ইনডাইরেকশন হ্যাপেন, দেয়ার অ্যান ইনডাইরেকশন টুক প্লেস, ঠিক আছে। ইনডাইরেকশন মানে কি, ইনডাইরেকশন হওয়ার মানে কি, সিঙ্গেল ইনডাইরেক্ট হওয়ার মানে কি, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা আমাকে যেতে হবে, ওই জায়গাটা থেকে আমি আসলে অ্যাকচুয়াল ডাটার ইনফরমেশন আমি পেতে পারি। সো এই জায়গাটার ক্ষেত্রে খেয়াল করেন, এই জায়গাটার ক্ষেত্রে যদি খেয়াল করেন যে 0 নাম্বার যে ইনোডটা ছিল, 0 নাম্বার ইনোডটা 12-এ পয়েন্ট করে আছে, 12-এ যখন আমি আসছি তখন আমি একটা অ্যারের ইনফরমেশন পাচ্ছি, দেখেন একটা কমপ্লিট অ্যারে, সেই অ্যারেতে 3টা ভ্যালু আছে, একটা হচ্ছে 14, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 18। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই 12 নাম্বার ইন্ডেক্সের আরেকটা অ্যারের ইনফরমেশন আছে, ওই ইনফরমেশন থেকে আমার টোটাল ফাইলটাকে রিট্রিভ করতে হবে। দেখেন দেন এই 14 হচ্ছে ডেটা রিজিয়নের 14 নাম্বার জায়গাটা, 16 হচ্ছে ডেটা রিজনের 16 নাম্বার জায়গাটা, 18 হচ্ছে ডেটা রিজনের 18 নাম্বার জায়গাটা। সো এই 3টা জায়গা মিলে হয়তো আমার ডিজায়ার্ড যে ফাইলটা আছে, এই 3টা জায়গা মিলে আমার যে ডিজায়ার্ড ফাইলটা আছে, আমি হয়তো সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে পারলাম। সো এই জিনিসটা কি বোঝা গেছে? এনিওয়ান, কারো কোনো কনফিউশন আছে? না স্যার, ক্লিয়ার। ওকে, সো কিন্তু এরপরে স্যার এইটার মানে সিগনিফিকেন্সটা কি, মানে আমাদের ডিরেক্টটা হচ্ছে ডিরেক্ট দিয়ে যদি করা যায় তাহলে এইটা কেন ইন্ট্রোডিউস করা হয়েছে? আচ্ছা, ডিরেক্ট দিয়ে কি আপনি সব কিছু কি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন? আমরা সিঙ্গেল ইনডাইরেক্ট মানে ডিরেক্ট ব্লকের যে কনসেপ্টটা পড়ছিলাম, মানে ডিরেক্ট ব্লকের যদি ডিরেক্ট ব্লক দিয়ে যদি সব করা যেত তাহলে কি আসলে আমাদের অন্য কোনো মানে ইনোড অ্যালোকেশন স্ট্র্যাটেজি ফলো করা লাগতো? মানে আমরা যদি এটা একটু দেখি, মানে এইখানে তো মানে এইখানে তো চিন্তা করতেই পারেন যে আমরা আসলে ডিরেক্টলি অ্যালোকেশনের কাজটা করতেছিলাম, কিন্তু এটা কি খুব বেশি এফিশিয়েন্ট ছিল? না স্যার। এটার জন্যই কিন্তু আমরা ইউনিক্স ইনোড স্ট্রাকচারটা ফলো করা শুরু করছিলাম, মনে আছে? জি স্যার। সো বেসিক্যালি এই এই ডিরেক্ট ব্লক, সিঙ্গেল ইনডাইরেক্ট ব্লক, ডাবল ইনডাইরেক্ট ব্লক, ট্রিপল ইনডাইরেক্ট ব্লক আমাকে আসলে খুব বড় সাইজের যে ফাইলগুলো থাকে সেটাকে আরও বেটার হায়ারার্কিতে স্ট্রাকচার বা স্টোর করতে হেল্প করে। মানে আমি যদি এই ইনোডটা আসলে ইউজ করার কারণ কি, মোটিভেশন কি, মোটিভেশনটাই হচ্ছে আমি কত এফিশিয়েন্টলি একটা ফাইলকে রিট্রিভ করতে পারবো অথবা কত এফিশিয়েন্টলি একটা ফাইলকে স্টোর করতে পারবো। মোটিভেশনটা কি ক্লিয়ার যে ইনোড স্টাইলটা কেন না হয়েছে বা ইনোডের সাহায্যে কোনো ফাইলগুলোকে স্টোর বা রিট্রিভ করার কাজ করা হচ্ছে, মোটিভেশনটা কি ক্লিয়ার কিনা? ইয়েস স্যার, ক্লিয়ার। সো এই কারণেই যেহেতু আমি বুঝতে পারতেছি যে তার মানে আমার ইনোড স্টাইলে জিনিসগুলোকে স্টোর বা রিট্রিভ করতে হবে, সো ইনোডের ডিজাইনিং প্রিন্সিপালে কি ইন্ট্রোডিউস করা হয়েছে, সিঙ্গেল ইনডাইরেক্ট, ডাবল ইনডাইরেক্ট, ট্রিপল ইনডাইরেক্ট আর ডিরেক্ট ব্লক। ডিরেক্ট ব্লক মানে কি আগের মতো সব কিছুই করা যাবে। এরপরে হচ্ছে সিঙ্গেল ইনডাইরেক্ট আনা হয়েছে, যেটা হচ্ছে যে একটা লেভেল থেকে যে দেন আমি হইতেছে ওই লেভেল থেকে আমি ডিরেক্টলি ডাটা অ্যাক্সেস করতে পারবো। আর ডাবল ইনডাইরেক্ট তো জানি যে আরও দুই স্টেপ যেতে হবে, ট্রিপল ইনডাইরেক্ট 3 মোর স্টেপ যেতে হবে। সো খেয়াল করেন এই জায়গাটাতে আসলাম, এই জায়গাটাতে এসে আমি আমার যে ডিজায়ার্ড ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনের কোথায় গেলে পাওয়া যাবে সেই পুরা অ্যারেটা আমাকে এখানে এই 12 নাম্বার ইন্ডেক্সে সেই লোকেশনটা দেওয়া।
সো ওইখান থেকে আমি 14 পাচ্ছি, 16 পাচ্ছি, 18 পাচ্ছি। সো এইটা দিয়ে এই তিনটা জায়গা থেকে এইগুলো ডেটা রিজিওনেরই পয়েন্ট, কিপ দ্যাট ইন মাইন্ড। এই 12 নাম্বার ইন্ডেক্সে থাকা যে অ্যারেটা আছে এবং এই অ্যারে যে ইনফরমেশনটা ক্যারি করতেছে, যে 14, 16, 18 বা অন্য যে কোনো ইনফরমেশন, দিস শুড বি অলওয়েজ উইদিন দ্য ডেটা রিজিয়ন। ঠিক আছে, উই শুড বি অলওয়েজ ইন দ্য ডেটা রিজন থেকেই বেসিক্যালি পুরো ইনফরমেশনটা ফিগার আউট করা হবে। সো আমাদের যে সিঙ্গেল ইনডাইরেক্টের কনসেপ্ট ছিল সেটাই আসলে এখানে দেখানো হয়েছে। আমি যদি একটু যাই উপরে সিঙ্গেল ইনডাইরেক্টটা একটু রিক্যাপ করার জন্য, কই গেল, এই যে দেখেন সিঙ্গেল ইনডাইরেক্ট, একটা জায়গায় যেতাম, আমি ছবিটা একটু কেটে নিয়ে আসি, দ্যাট মাইট বি মেক ইট মোর আন্ডারস্ট্যান্ডেবল। স্যার একটু পড়া শুরু করেন, এই সেমিস্টার কিন্তু মিড টার্ম শেষ হওয়ার পরে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এনিওয়ে দেখি, আমি একটু বোঝার চেষ্টা করি, আমরা একটু বোঝার চেষ্টা করি যে সিঙ্গেল ইনডাইরেক্টটা কীভাবে হচ্ছে। হ্যাঁ, সিঙ্গেল ইনডাইরেক্টটা কী হচ্ছে খেয়াল করেন। সিঙ্গেল ইনডাইরেক্টের কনসেপ্টটা কী ছিল, এই যে সিঙ্গেল ইনডাইরেক্ট। সো আমরা এই জায়গাটা থেকে একটা সার্টেন জায়গায় যাব, এই জায়গাটাতে গেলে আমরা ওইখান থেকে আমাদের ডিজায়ার্ড ডেটাটাকে খুঁজে পাবো। সো আমরা প্রথমে কোথায় আসছি, সিঙ্গেল ইনডাইরেক্টের মতো আমরা প্রথমে হচ্ছে 12 নাম্বার ইনোডটার কাছে আসছি। 12 নাম্বার ইনোডের কাছে আসার মানে কি, এই যে সিঙ্গেল ইনডাইরেক্ট এই জায়গাটাতে আসা। এই জায়গায় 12 নাম্বার জায়গায় আসার পরে আমরা একটা অ্যাড্রেস খুঁজে পাইছি, সেটা হচ্ছে কি এই অ্যারেটা, এই যে নিচে এই যে এখানে যে অ্যারেটা আছে সবুজ কালারের ঘর, এই অ্যারেটাকে খুঁজে পাইছি, যেটা হচ্ছে এই জায়গাটা খুঁজে পাওয়ার সাথে সিমিলার। ঠিক আছে, এই অ্যারেটা খুঁজে পাওয়া আর এই জায়গাটা দুইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, দুইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। এই জায়গাটা যখন খুঁজে পেয়েছি, এই জায়গায় দেখেন প্রত্যেকটা ডিরেক্ট পয়েন্টার দেওয়া, মানে কোথায় ডেটাটা আছে। সো দেখেন এই যে এখানেও কিন্তু এক একটা পয়েন্টার দেওয়া ছিল, পয়েন্টার থেকে আমরা ডিরেক্টলি ডেটাটাকে অ্যাক্সেস করতে পারতাম। সো ডিরেক্ট পয়েন্টার ইনফরমেশন দেওয়া, আমরা এই জায়গাগুলো থেকে 14, 16, 18 এই জায়গাগুলো থেকে সিঙ্গেল ইনডাইরেক্টের স্টাইলে ডেটাটাকে অ্যাক্সেস করলাম। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার, ক্লিয়ার। সো এরপরে ডিরেক্টরি অর্গানাইজেশন, ডিরেক্টরি কন্টেন্টস, মানে একটা ডিরেক্টরি কি জিনিস, একটা ডিরেক্টরিতে আসলে হয় কি, হোয়াট ইজ ডিরেক্টরি? ফোল্ডার। ফোল্ডার বা ফাইল লোকেশন, আমরা যেটাই বলি না কেন, যে আমাদের সিস্টেমে ধরেন আমি যদি এখানে এই জিনিসটা লেটস সে এনিওয়ে, সো এই 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 জায়গাটা যদি চিন্তা করি, ঠিক আছে, বা এই যে এই জায়গাটা যদি চিন্তা করি যে এখানে কি হচ্ছে, একটা 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 ফোল্ডার আছে, লেটস আমি যদি 321 এ যদি ঢুকি, দেখেন তো এই যে দেখেন e/cc321 এরকম জিনিস আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ফাইলকে আইডেন্টিফাই করার ফাইল পাথ আমরা বলতে পারি। যে ডিরেক্টরি হচ্ছে যে একটা পার্টিকুলার জায়গায় যে ফাইলটাকে আমরা খুঁজতেছি সেই লোকেশনটাকে আমরা ডিরেক্টরি বলতেছি। ঠিক আছে, সো ডিরেক্টরিতে কি কি কন্টেন্ট করে, ডিরেক্টরি কন্টেন্টস এ লিস্ট অফ এন্ট্রি নেম, ইনোড নাম্বারস অ্যান্ড এটসেট্রা। ইনোড নাম্বার কি আমরা অলরেডি জানি, এন্ট্রি নেম মানে হচ্ছে ফাইলের নেমটা কি হচ্ছে। ইচ ডিরেক্টরি হ্যাজ 2 এক্সট্রা ফাইল, একটা হচ্ছে ডট, একটা হচ্ছে ডাবল ডট। সো ডট দিয়ে আসলে কি বোঝায়, ডট দিয়ে বুঝে আমরা কমান্ড লাইনের ল্যাবটা যদি করে থাকি এলএস ডট, এইটা হয়তো আমরা ইউজ করছি, আমি জানি না এটা আমরা। ডট মানে স্যার অল, মানে যেমন আমি যখন গিটে অ্যাড ডট দেই মানে অল, এরকম কিছু। গিটের ক্ষেত্রে যেটা ডট দেওয়া হয় ওটা দিয়ে তো বেসিক্যালি ওই সব ওই কারেন্ট যে ডিরেক্টরিটা আছে। ঠিক আছে, সো গিটের ক্ষেত্রে আপনি কি বললেন কমান্ডটা, অ্যাড অল ডট এরকম কিছু, রাইট? জি স্যার, অ্যাড ডট দিলে সবগুলো অ্যাড হয়ে যায়। অ্যাড অল করা যায় বা অ্যাড ডট করা যায়। সো অ্যাড ডট করলে যেটা হয় গিটের ক্ষেত্রে যেটা হয়, এই ডট করার মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরিতে যেই ফাইলগুলো আছে, কথাটা বুঝেন, কারেন্ট যে ফোল্ডারে আপনি আছেন এই ফোল্ডারে যত ফাইল আছে, এক ডট দেওয়ার মানে আপনি হচ্ছে ডট দিয়ে বুঝাচ্ছেন এই ডিরেক্টরি সব কিছু, এই ডিরেক্টরিতে যত ফাইল আছে সব তুমি ট্র্যাক করা শুরু করবা। গিটে অ্যাড দিলে যেটা হয় যে অ্যাড করা মানে গিট তখন ফাইলগুলোকে ট্র্যাক করা শুরু করে। ইয়েস অর নো? ইয়েস স্যার। ট্র্যাক করার মানে হচ্ছে তখনও কমিট হয় নাই, তার মানে হচ্ছে এগুলো কমিট করার জন্য রেডি। সো ডট যেটা বোঝায় সেটা বোঝাচ্ছে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি। ঠিক আছে, সো আপনি যখন অ্যাড ডট দেন তখন আপনি ইন্ডিকেট করেন, গিটকে বলতেছেন যে ডট মানে তো কারেন্ট ডিরেক্টরি, আর অ্যাড কমান্ডার মানে হচ্ছে যোগ করা। সো আপনি তখন বলতেছেন যে তুমি কারেন্ট ডিরেক্টরির সব ফাইলকে অ্যাড করো। ঠিক আছে, যোগ করো বা অ্যাড করো, তার মানে কারেন্ট ডিরেক্টরির সব ফাইলকে তুমি অ্যাড করো। সিমিলারলি এলএস ডট লিস্ট ডট মানে হচ্ছে
যে আমরা যদি কখনো করে ইউজ করে থাকি একটা সিএমডি ইউজ করে যদি কখনো একটা ফোল্ডারে যাই বা একটা ড্রাইভে যাই, তখন যদি এলএস ডট লিখি, এলএস মানে হচ্ছে লিস্ট, ঠিক আছে? লিস্ট ডট মানে কি, যে এই কারেন্ট ডিরেক্টরি, ডট মানে তো আমরা জানি কারেন্ট ডিরেক্টরিতে যত ফাইল আছে সবগুলোকে তুমি দেখাও, সবগুলোকে তুমি লিস্ট আকারে দেখাও, ঠিক আছে? এটা হচ্ছে ডটের কাজ, বা ডটটা কি কারণে আছে। ডাবল ডটটা কি করে, ডাবল ডট ফর প্যারেন্ট ডিরেক্টরি। আমরা যদি কখনো কমান্ড লাইনে যে সিডি ডট ডট লিখি, আমরা দেখবো যে আমরা আমাদের কারেন্ট যে ডিরেক্টরি ছিলাম তার প্রিভিয়াস ডিরেক্টরিতে ব্যাক করি। সো ধরেন লেটসে আমার একটা এরকম একটা ফোল্ডার স্ট্রাকচার আছে, ঠিক আছে, ফু বার এরকম একটা জায়গা আছে। সো আমি যদি এখন বার নামে ফাইলের ভিতরে থাকি, বার নামে যে ফাইলটা আছে এটার ভিতরে থাকি, এই জায়গায় থাকা অবস্থায় যদি আমি সিডি ডট ডট লিখি, আমি কি করব, আমি হচ্ছে আমার যে প্যারেন্ট বার নামে ফাইলটা হচ্ছে ফু নামের একটা ফোল্ডার আছে, এই বার ফাইলটা ফু নামের একটা ফোল্ডার আছে। এই ফু ফোল্ডার মানে এটা যেহেতু বারের প্যারেন্টকে ফু, কারণ কি ফু নামের ফোল্ডারে বার নামের ফাইলটা আছে, তার মানে আমি যখন সিডি ডট ডট দিব, আমি কি হবে, বার ফাইল থেকে ফু ফু নামে যে ফোল্ডার আছে সেখানে ব্যাক করব। সো এখানে এটাই বলছে যে ডট ডট মিনস প্যারেন্ট ডিরেক্টরি, যে একটা ফোল্ডার বা একটা ফাইলের প্যারেন্টকে সেটাও আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এই গেল ডাবল ডটের কাহিনী। সো এরপরে আই আই নাম কি, এটা হচ্ছে ইনোড নাম্বার, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনোড নাম্বার, ইনোড বা আইনোড আমি ডিফারেন্ট ওয়েতে হয়তো প্রোনাউন্স করি, কেউ হয়তো আইনোডও বলতে পারেন, ইটস ফাইন, মোস্টলি আইনোডই বলে, আমি ইনোড বলি এনিওয়ে। সো ইনোড নাম্বার থেকে প্রত্যেক ইনোড নাম্বারের রেসপন্সিবিলিটি কি, কোনটা কোন ধরনের ইনফরমেশন সেটা সম্পর্কে আইডিয়া রাখা। রেকর্ড লেংথ আরইসি, রেকর্ড লেংথ হচ্ছে যে ফাইলগুলোর সাইজ কি সেটা ইন্ডিকেট করতেছে। স্ট্রিং লেংথ তো আমরা বুঝতে পারতেছি যে স্ট্রিংয়ের লেংথ কেমন। সো এই হচ্ছে একটা বেসিক্যালি ডিরেক্টরি অর্গানাইজেশন, যেখানে কি কি থাকে, একটা কারেন্ট ডিরেক্টরি ইনফরমেশন থাকে, দেন হচ্ছে ডাবল ডট দিয়ে হচ্ছে প্যারেন্ট ডিরেক্টরি ইনফরমেশন থাকে, দেন হচ্ছে যে ওই ডিরেক্টরির সাথে রিলেটেড যত ফোল্ডার অ্যান্ড পাথ আছে, ধরেন ফু আছে, বার আছে, ফু বার আছে, এই সব কিছু ইনফরমেশন রাখে। সো বেসিক্যালি আমরা যদি চিন্তা করি যে এই যে দেখেন দিস পিসি থেকে লোকাল ডিস্ক ইতে আসছি, CC321 আসছি, এটা কিন্তু একটা কমপ্লিট পাথ, ঠিক আছে? এই পাথের যে প্রত্যেকটা ইনফরমেশন, দিস পিসি কে, লোকাল ডিস্ক ই কি জিনিস, CC321 নামে একটা ফোল্ডার আছে, এইটা কি জিনিস, এই সব ইনফরমেশন কি হয়েছে আমরা বেসিক্যালি আমরা হচ্ছে এই জায়গাটাতে দেখলাম, যে দেখেন যে ফু কি জিনিস, বার কি জিনিস, ফু বার কি জিনিস, অন ডিস্কের ডিরেক্টরি এক্সপ্লেনেশনটা আমি বেসিক্যালি আপনাদেরকে বুঝাইলাম। সো ফ্রি স্পেস ম্যানেজমেন্ট জিনিসটা কি, এটা আমরা অলরেডি বুঝি, যে ফাইল সিস্টেম ট্র্যাক হুইচ ইনোড অ্যান্ড ডাটা ব্লক আর ফ্রি অর নট। এটা বোঝার সবচেয়ে সোজা ওয়ে হচ্ছে কি, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে বিটম্যাপ চেক করা। ইন অর্ডার টু ম্যানেজ ফ্রি স্পেস উই হ্যাভ টু সিম্পল বিটম্যাপ, যেটা আমরা বললাম যে when file is newly created it allocated inode by searching the inode bitmap and update on disk bitmap. সো আমরা জানি যে ইনোড বিটম্যাপটার কাজ হচ্ছে কোন ইনোডটা অকুপাইড আছে আর কোন ইনোডটা ফ্রি আছে এটাকে ট্র্যাক করা। ডেটা বিটম্যাপের কাজ কি, ডেটা বিটম্যাপের কাজ হচ্ছে কোন ডেটা ব্লকটা ফ্রি আছে আর কোন ডেটা ব্লকটা অকুপাইড আছে এই জিনিসটা ট্র্যাক করা। সো দেখেন এখানে এটাই বলছে when file is newly created it allocated inode by searching the inode bitmap. সো একটা নতুন ফাইল যখন আমি ক্রিয়েট করি, ফাইলটা ক্রিয়েট করার পরে সবার আগে কি করা হয়, খোঁজা হয় ইনোড বিটম্যাপটা চেক করা হয়। ইনোড বিটম্যাপটা কেন চেক করা হয়, যে টু আইডেন্টিফাই যে কোন ইনোডটা আসলে ফ্রি আছে, কোন ইনোডটা ফ্রি আছে সেটাকে আইডেন্টিফাই করা হয়। দেন ওই ফ্রি ইনোডটাকে দিয়ে আমরা আসলে এই ফাইলটাকে ট্র্যাকিং বা এই ফাইলটাকে হ্যান্ডেলিংয়ের সব কাজ করি। দেন আইডেন্টিফাই করার পরে এই ফাইলটার জন্য একটা পার্টিকুলার ইনোডকে ডেডিকেটেডলি রেখে দেওয়া হয় যে এটা হচ্ছে ইউজ, ঠিক আছে? ধরেন এই ইনোডটা ধরেন আমার 0 1 2 3, এই ইনোডটা লেটসে ফাঁকা ছিল, এক নাম্বার ইনোডটা আইনোড নাম্বার আইএন লিখলাম, আর এটা হচ্ছে ইউজড অর নট, ইউজড অর নট ইউজ, ঠিক আছে? বিটম্যাপ দিয়ে তো সব বোঝা যায় যে 0 বা 1 থাকলে তো বোঝা যায় যে কোনটা ইউজ আর নট ইউজ। সো এই এক নাম্বার ইনোডটা ফাঁকা ছিল, এই ফাইলটাকে ট্র্যাক করার জন্য এক নাম্বার ইনোডটাকে দেওয়া হইলো। এই এক নাম্বার ইনোডটা কি করবে, এই ফাইলের সব ইনফরমেশন হচ্ছে সে মেনটেন করা শুরু করবে, যে ফাইলটা কখন ক্রিয়েট হয়েছে, কখন আপডেট হয়েছে, কি ফাইলটা কতগুলা ডেটা রিজিয়ন আছে, সব কিছু হচ্ছে ইনোডটা ট্র্যাক করবে। সো দেখেন দেন বলছে কি না আপডেট অন ইনোড ডিস্ক বিটম্যাপ, যে হ্যাঁ এক নাম্বার ইনোডটা যখন ইউজ হয়ে যাবে তখন এই যে দেখেন আমি এখানে ইউজড লিখে দিছি, হাতের লেখা সুন্দর হয়তো বোঝা যাচ্ছে না। Pre-allocation policy is commonly used for allocating contiguous blocks. So pre-allocation strategy কি, pre-allocation strategy হচ্ছে এমন একটা জিনিস, ধরেন আপনি চান যে আপনার একটা ফাইল যেটার জন্য হয়তো লেটস সে আপনার পাশাপাশি 5টা
ডেটা রিজিয়নের দরকার। কিপ দ্যাট ইন মাইন্ড, আপনার কন্টিনিউয়াস মানে কি পাশাপাশি অ্যালোকেশন করা। সো 5টা কন্টিনিউয়াস ব্লককে যদি আপনি আপনার একটা ডিজাইড ফাইলকে অ্যালোকেট করতে চান, তার মানে ধরেন আপনি তো একসাথে অনেকগুলা রাইট অপারেশন করতে পারেন আপনার সিস্টেম থেকে। সো আপনার হার্ড ড্রাইভে তো একসাথে 5-7টা রাইট অপারেশন চলে। যেমন ধরেন আমি এইখানে একটা এক্সাম্পল দেখাই। এইখানে আমি টোরেন্ট থেকে 2টা গেম নামাইতেছিলাম, ঠিক আছে? তার মানে কি হইতেছে, তার মানে যেটা হইতেছে যে আমার হার্ড ড্রাইভে অ্যাট এ টাইম মোর দেন 1 রাইট অপারেশন চলতেছে। কিপ দ্যাট ইন মাইন্ড, আমি 2টা আলাদা আলাদা গেম নামাচ্ছি। সো 2টা আলাদা গেম নামানোর সময় কি হচ্ছে, আমার মোর দেন 1 রাইট অপারেশন চলতেছে। এখন মোর দেন 1 রাইট অপারেশনের মধ্যে যদি একটা রাইট অপারেশন, ধরেন এইখানে যদি লেটসে কথার কথা এই প্রথম অপারেশনটা যে গেমটা নামতেছে সে যদি বলে যে না আমার পাশাপাশি 5টা ব্লক দরকার, পাশাপাশি 5টা কন্টিনিউয়াস অ্যালোকেশন দরকার, তখন আমরা কি করব, তখন আমরা প্রি অ্যালোকেশন স্ট্র্যাটেজি ফলো করব। প্রি অ্যালোকেশন স্ট্র্যাটেজিতে কি করা হয়, আগে থেকেই এই যে এখানে যদি ধরেন 3-4-5টা রাইট অপারেশন শুরু হয়ে যায়, যেটা নাকি পাশাপাশি অ্যালোকেশন দরকার হয়, ধরেন লেটস এই ফার্স্ট রাইট অপারেশনের পাশাপাশি 5টা ব্লক দরকার, তখন কি করা হয়, অ্যামং দিস অল রাইট অপারেশন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, একটা হার্ড, এটা হচ্ছে আমার হার্ড ড্রাইভ, ঠিক আছে? হার্ড ড্রাইভে আমি রাইট করতেছি, ইনফরমেশন রাইট করে রাখছি। এই 5টা রাইট অপারেশনের মধ্যে ধরেন ফার্স্ট রাইট অপারেশনে হচ্ছে আমার হচ্ছে কন্টিজিয়াস অ্যালোকেশন দরকার, 5টা ইন্ডেক্স বা ফ্রি স্পেস দরকার। এই স্পেসগুলোকে আমি কি করব, শুরু থেকে ফাইল সিস্টেম কি করবে, ফাইল সিস্টেম বেসিক্যালি এই 5টা জায়গা রেখে দিবে, হার্ড ড্রাইভের এই 5টা জায়গাকে রেখে দিবে এবং এগুলোকে কি করবে, রিজার্ভ হিসেবে রেখে দিবে, যাতে করে সেকেন্ড, থার্ড, ফোর্থ বা ফিফথ রাইট অপারেশন আসে এই জায়গাগুলোতে কোনো কিছু লিখতে না পারে। তার কারণ কি, কারণ ফার্স্ট রাইট অপারেশন অলরেডি ডিমান্ড করছিল বা ডিমান্ড করছিল যে তার হচ্ছে পাশাপাশি 5টা ফ্রি ব্লক দরকার যেখানে সে ইনফরমেশন রাইট করতে পারবে, ঠিক আছে? সো এরপরে যখন সেকেন্ড, থার্ড, ফোর্থ যখন বা ফিফথ রাইট অপারেশন এসে যদি এই জায়গাগুলোতে লিখতে চায়, তাকে হচ্ছে ফাইল সিস্টেম বাধা দেবে, বলবে যে না তোমরা এখানে লিখতে পারবা না, কারণ ফার্স্ট যেই রাইট অপারেশনটা ছিল সে পাশাপাশি 5টা জায়গা চেয়ে বসে আছে। সো এর জন্যই প্রি অ্যালোকেশন করা হয়, ঠিক আছে? সো এই গেল আমাদের মোটামুটি ফ্রি স্পেস ম্যানেজমেন্টের ডিসকাশন। এখন আমরা দেখব যে অ্যাক্সেস পাথ রিডিং এ ফাইল ফ্রম এ ডিস্ক। সো একটা ফাইলকে যখন আমরা ডিস্ক থেকে রিড করি, এই ফাইল থেকে এই ডিস্ক থেকে ফাইল রিড করার জন্য যেই পলিসিটাকে আসলে ইউজ করা হয় সেটা আমরা আসলে দেখার চেষ্টা করি। ইস্যু অ্যান্ড ওপেন। সো ওপেন জিনিসটা কি, ওপেন হচ্ছে একটা সিস্টেম কল, ঠিক আছে? সো একটা ফাইলকে আসলে রিড করার আগে ফাইলটাকে আসলে ওপেন করতে হবে, ঠিক আছে? সো ফাইলটাকে যদি আমি ওপেন না করি তাহলে কিন্তু আমি কখনো রিড করতে পারবো না। আপনারা যদি চিন্তা করেন যে আমার পিসিতে যেসব ফাইল আছে এটা কি আমি নিজে নিজে পড়তে পারবো, সেটা কিন্তু কখনোই আমি পারবো না। একটা ফাইলকে রিড করার জন্য অবশ্যই কিন্তু আমার ডাবল ক্লিক করে আসলে ওপেন করতে হয়। সো আপনি যখন এই ডাবল ক্লিক করে ওপেন করতেছেন তখন একটা সিস্টেম কল জেনারেট হচ্ছে যেটা আসলে রেসপন্সিবল টু ওপেন দ্য ফাইল, ঠিক আছে? জাস্ট ফাইলটাকে ওপেন করে, ট্রাভার্স দ্য পাথ নেম অ্যান্ড দাস লোকেট দ্য ডিজায়ার্ড আইনোড, বিগেন অ্যাট দ্য রুট অফ দ্য ফাইল সিস্টেম। সো আমরা জানি যে এই স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছে রুট নোড, ঠিক আছে? এই রুট নোড থেকে আমরা হচ্ছে ট্রি স্ট্রাকচারে চিন্তা করতে পারি, এখান থেকে এই রুট থেকে আমি ফুতে যাব, দেন এই ফু থেকে আমরা ট্রির নেক্সট ইয়েতে ধরে আমরা হচ্ছে বারের কাছে পৌঁছাবো, ঠিক আছে? সো রুটে ছিলাম, দেন ফুয়ের কাছে গেলাম, দেন বারের কাছে গেলাম, এভাবে হচ্ছে আমরা ট্রাভার্স করতে করতে রিকার্সিভলি, আমরা মোস্টলি ট্রাভার্সিংটা রিকার্সিভলি করি, এই যে এখানে বলা আছে ট্রাভার্স রিকার্সিভলি, রিকার্সিভলি ট্রাভার্স করে আমরা বারের কাছে পৌঁছাই, ঠিক আছে? সো এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। ইন মোস্ট ইউনিক্স ফাইল সিস্টেম দ্য রুট ইনোড নাম্বার ইজ 2, ঠিক আছে? সো এই যে রুট, যে এই রুটটাও কিন্তু একটা ফাইল সিস্টেমের একটা পার্ট, যেখানে হচ্ছে আমরা রুটটাকে আসলে ট্র্যাক করতে চাই। এই রুটটাকে ট্র্যাক করার জন্য আমার কি লাগবে, ওই যে বললাম লাইক এনি আদার ফাইলস, রুটকে ট্র্যাক করার জন্য আমার একটা ইনোডের প্রয়োজন। এই ইনোডটা হচ্ছে সরি, এই নোটটা হচ্ছে আমার সেকেন্ড ইনোডটা, ঠিক আছে? সো ইন মোস্ট ইউনিক্স ফাইল সিস্টেম দ্য রুট ইনোড নাম্বার ইজ 2, যেটার কাজ হচ্ছে আসলে আমাকে রুট পার্টটা আইডেন্টিফাই করতে হেল্প করে। ফাইল সিস্টেম রিডস ইন দ্য ব্লক দ্যাট কন্টেন্স ইনোড নাম্বার 2। সো ফাইল সিস্টেম হচ্ছে 2 নাম্বার ইনোডে রিড করে হচ্ছে রুট পাথ সম্পর্কে আইডিয়া পায়, দেন ওই রুট থেকে কি করতেছে, বাই রিডিং ইন ওয়ান অর মোর ডিরেক্টরি ডেটা ব্লকস ইট উইল ফাইন্ড দ্য রুট ডিরেক্টরি। সো রুটের মধ্যে কিন্তু আসলে আরো অনেক ফাইল থাকতে পারে, রুটের মধ্যে কিন্তু আরো অনেক ডিরেক্টরি থাকতে পারে, ফু আছে, তারপরে রু থাকতে পারে, তারপরে টু থাকতে পারে, তারপরে জু থাকতে পারে, এরকম অনেকগুলা
ডিরেক্টরি ইনফরমেশন থাকে। বাট যেহেতু আমি বলে দিছি যে আমি আসলে রুট থেকে প্রথমে ফুতে যেতে চাই, ফু থেকে হচ্ছে আমি বারে যেতে চাই, সো এবং অল দিস ডিরেক্টরি আমার রুট থেকে কোথায় যাওয়া লাগবে, আমার ফুতে যাওয়া লাগবে, এবং ফু থেকে নেক্সট আমি বারের কাছে যাব। সো ওই জিনিসটাই বলছে যে দেখেন বাই রিডিং ওয়ান অর মোর ডিরেক্টরি ডেটা ব্লকস ইট উইল ফাইন্ড ফু। সো এখানে 4টা ছিল, জু, ফু, রু, টু, বাট সে ফুকে পাইছে, যেহেতু সে ফুতে যেতে চায়, সো সে রুট থেকে ফাইল সিস্টেম হচ্ছে ফুতে আসলো। ফু থেকে দেন রিকার্সিভলি ট্রেস করে দেখেন ট্রাভার্স রিকার্সিভলি দ্য পাথ নেম আনটিল ইট ডিজাইড নো ইনোড ফাইন্ড করে। সো ধরেন ফু এর মধ্যেও আরো অনেকগুলা ফাইল আছে, বার আছে, তার আছে, কার আছে, ঠিক আছে, জার আছে, এরকম অনেকগুলা ফাইল নেম আছে, বাট তার টার্গেট কি, তার টার্গেট হচ্ছে বার নামে ফাইলটা রিড করা। সো সে রিকার্সিভলি কাকে খুঁজে বের করবে, বারকে খুঁজে বের করবে, দেন সে বারকে রিড করবে। দেন কি ইনফরমেশন দেওয়া আছে নেক্সটে আমরা যদি একটু পড়ি, চেক ফাইনাল পারমিশনস অ্যালোকেটেড এ ফাইল ডেসক্রিপ্টর ফর দিস প্রসেস অ্যান্ড রিটার্নস ফাইল ডেসক্রিপ্টর টু ইউজার। সো এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি একটা ফাইলকে খুঁজে পাইছি, লেটস আমি ফুকে খুঁজে পাইছে, ফাইল সিস্টেম ফুকে খুঁজে পাইছে, বাট কিপ দ্যাট ইন মাইন্ড, ফাইলটার যদি রিড অ্যাক্সেস আপনার কাছে না থাকে এই ফাইলটা কিন্তু আপনি জীবনেও পড়তে পারবেন না। একটা লাইভ এক্সাম্পল কি হতে পারে, আপনার কাছে লেটসে ধরেন একটা স্প্রেডশিটের লিঙ্ক আছে, ঠিক আছে, একটা স্প্রেডশিটের লিঙ্ক আছে। এখন এই স্প্রেডশিটের লিঙ্কে আপনি ক্লিক করা মাত্রই এই ধরনের হয়তো কিছু ঘটনা ঘটবে, প্রথমে রুটে যাবেন, রুট থেকে হয়তো ফু নামে একটা ডিরেক্টরিতে যাবেন, ফু থেকে হয়তো আপনি আরেকটা ডিরেক্টরিতে যাবেন যেটা নাম দিলাম 2, এইখান থেকে হয়তো আপনার অ্যাকচুয়াল যে শিটটা আছে সেটার কাছে যাবেন। বাট এই শিটটার কাছে যাওয়া মানেই কিন্তু এটা না যে আপনি ফাইলটা রিড করতে পারবেন, দেন চেক করা হবে যে এই ফাইলটা আসলে রিড করার অ্যাক্সেসিবিলিটি আপনার আছে কিনা। তার মানে গুগল শিটের লিঙ্কে ক্লিক করলে কিন্তু সবসময় ফাইল দেখা যায় না যদি না এটার ভিউ অ্যাক্সেস দেওয়া থাকে। তখন আপনারা কি করেন, আপনারা হচ্ছে বলেন যে স্যার একটু ভিউ অ্যাক্সেস দেন, আমি ফাইলটা দেখব। সো যখন এটার ভিউ অ্যাক্সেস এনাবল থাকে, মানে ফাইল সিস্টেমে সে পারমিশন চেক করে যখন পায় যে ইয়েস এটার একটা রিড ক্যাপাসিটি দেওয়া আছে, তখন আপনাকে কি করে, তখন আপনাকে বেসিক্যালি এই যে ফু ফাইলটা ছিল এটা আপনাকে রিড করতে দেয়। সো এইটা রিড করতে দেওয়ার পরে দেন কি করতেছে খেয়াল করেন, যে অ্যালোকেট এ ফাইল ডেসক্রিপ্টর ফর দিস প্রসেস অ্যান্ড রিটার্নস ফাইল ডেসক্রিপ্টর টু ইউজার। সো এই যে টার্গেট যে ফাইলটা আপনি রিড করতে চাচ্ছেন, যেটার নাম হচ্ছে আমাদের ক্ষেত্রে ফু, এই ফাইলটার জন্য আমার ফাইল সিস্টেম হচ্ছে একটা ডেসক্রিপ্টর, মানে এই ফাইলটাকে ডিফাইন করে, ফাইলের যা যা ইনফরমেশন আছে সেটা ইনফর্ম করার কাজ হচ্ছে এই ডেসক্রিপ্টরের কাজ। সো ইউ ক্যান কনসিডার দিস অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। সো ফাইল সিস্টেম কি করে, এই ফু এর জন্য একটা ডেসক্রিপ্টর জেনারেট করে এবং এই ডেসক্রিপ্টরটা কাকে দিয়ে দেয়, যে ইউজার এই ফাইলটা রিড করতে চাইছে তাকে দিয়ে দেয়। এই ডেসক্রিপ্টরটা মেইনলি কেন ইউজারকে দেওয়া হয়েছে, কারণ এই ডেসক্রিপ্টরটাই বেসিক্যালি ফাইল সম্পর্কে যত ইনফরমেশন আছে সেটা আমাকে দিবে। সো লেটসে ধরেন আমি যদি এইখানে আসি, আমি যদি এইখানে একটা ক্লিক করি, এখানে শো মোর ইনফরমেশন যখন প্রপার্টিজে ক্লিক করবো, এই যে অল দ্য ইনফরমেশন আমি আসলে এখানে দেখতে পাচ্ছি, ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই, এটসেট্রা, অল দিস ইনফরমেশন, এগুলো কিন্তু আমাকে আসলে ডেসক্রিপ্টর আসলে ডিফাইন করতেছে, ঠিক আছে। যে একটা ডেসক্রিপ্টর হচ্ছে ফাইল সিস্টেম জেনারেট করে দিচ্ছে, সেই ডেসক্রিপ্টরের থ্রুতে আমরা হচ্ছে আমাদের টার্গেট যে ফাইল আছে সেই ফাইল সম্পর্কে সব ইনফরমেশন পাচ্ছি। সো দিস অল থিং, দেন আমাদেরকে বলা হয়েছে যে অ্যাক্সেস পাথ রিডিং এ ফাইল ফ্রম এ ডিস্ক। সো একটা ফাইলকে ডিস্ক থেকে রিড করার জন্য আমরা হচ্ছে বেশ কিছু কাজ করি। সো আমরা একটু দেখি কি করা হচ্ছে। প্রথমে কি হচ্ছে, ফাইলটা ওপেন করলাম। সো এতক্ষণ ধরে যা যা কথাবার্তা বললাম এটা কিন্তু শুধু ফাইলটা ওপেন করার জন্য এত কথা, ঠিক আছে। এই স্লাইডে যা যা পড়ছি, প্রথমে হচ্ছে এই ডিরেকশনে গেছি, যাওয়ার পরে হচ্ছে চেক করছি যে ফাইলটা পড়ার পারমিশন আছে কি না, যদি পারমিশন থাকে দেন একটা ডেসক্রিপ্টর জেনারেট হয়েছে যেটা ফাইল সিস্টেম নিজেই করে দিছে, করার পরে ওই ফাইলটার ডেসক্রিপ্টরটা কাকে পাঠানো হয়েছে, ইউজারকে পাঠানো হয়েছে যে নাকি ফাইলটা পড়তে চাইছে। দেখেন কতগুলো ছোট ছোট অপারেশন। দেন এই যে ফাইলটাকে ওপেন করা হলো, দেন ফাইলটাকে আরেকটা সিস্টেম কলের থ্রুতে আমরা রিড করব, ঠিক আছে। এতক্ষণ ওপেন করছি ফাইলটাকে, এখন আমরা রিড করব, রিডও একটা সিস্টেম কল, ঠিক আছে। সো রিড সিস্টেম কলের থ্রুতে কি করা হচ্ছে, রিড ইন দ্য ফার্স্ট ব্লক অফ দ্য ফাইল কনসাল্টিং দ্য ইনোড টু ফাইন্ড দ্য লোকেশন অফ সাচ এ ব্লক। সো রিড জিনিসটা যেটা করে, রিড সিস্টেম কলটা যেটা করে, সে যেটা করে যে রিড ইন দ্য ফার্স্ট ব্লক অফ দ্য ফাইল, মানে ফাইলের যে ফার্স্ট ব্লকটা আছে সেটাকে সে রিড করে, কনসাল্টিং দ্য ইনোড টু ফাইন্ড দ্য লোকেশন অফ সাচ এ ব্লক। তার মানে ফার্স্ট ইনোডটা রিড করে সে এই ফাইলের আরও কতগুলো ব্লক আছে সেই জিনিসটা সম্পর্কে জানতে পারে।
জানার পরে সে কি করে, আপডেট দ্য ইনোড উইথ নিউ লাস্ট অ্যাক্সেস টাইম। তার মানে আমরা কিন্তু জানি যে যে কোনো একটা ফাইলকে আমরা যদি রিড করি বা ওপেন করি, ওএস কিন্তু সবসময় সেটা আপডেট করে। যদি আমরা যদি এইখানে যদি একটু চেক করি যে এই ফাইলটা আমি লাস্ট কবে অ্যাক্সেস করছি বা লাস্ট কবে রিড করছি, এটা দেখেন, এটা কিন্তু বলা আছে যে লাস্ট কবে এই ফাইলটা ওপেন করছি। দেখেন অ্যাক্সেস চেঞ্জ না, মডিফাই করছি হচ্ছে এই এই তারিখে, বাট এই ফাইলটা হয়তো আমি লাস্ট অ্যাক্সেস করছি 8 তারিখে, ঠিক আছে। সো এই ইনফরমেশনটা বেসিক্যালি হচ্ছে ওরা হচ্ছে ইনোডে আপডেট করে ফেলে। আপডেট ইন মেমোরি ওপেন ফাইল টেবিল ফর দ্য ডেসক্রিপ্টর, যে দ্য ফাইল অফসেট, যে এই ফাইলটা কখন আমরা লাস্ট অ্যাক্সেস করছিলাম, এই ইনফরমেশনগুলো ইনোডে আপডেট করা থাকে, যে কখন একটা ফাইল কেউ রিড করছে, কখন একটা ফাইল কেউ রাইট করছে, সব কিছু ইনোডে আপডেট করা থাকে। দেন হচ্ছে একটা লাইন লেখা আছে আপডেট ইন মেমোরি ওপেন ফাইল টেবিল ফর দ্য ফাইল ডেসক্রিপ্টর দ্য ফাইল অফসেট। সো এই জিনিসটা কি, এই জিনিসটা বেসিক্যালি খুব ইজি। খেয়াল করেন, আমি যখন এই ফাইলটা স্ক্রল ডাউন করতেছি, তার মানে কিন্তু একটা অফসেট অ্যাড হইতেছে, যে আমার কারেন্ট যে পজিশন, আমার এই ওয়ান নোটে একটা কারেন্ট পজিশন আছে, ঠিক আছে। আমি ওয়ান নোটে ধরেন এই স্লাইডটাতে যখন লিখতেছি, এটা হচ্ছে আমার কারেন্ট পজিশন। এখন যখন আমি স্ক্রল ডাউন করব, তার মানে কি হইতেছে, আমি ইনক্রিমেন্ট করে আগায় যাচ্ছি, অফসেট অ্যাড করতেছি। তার মানে এই ফাইলটাতে আমি আস্তে আস্তে কি করতেছি, আমি সামনের দিকে যাচ্ছি। তার মানে প্লাস অফসেট অ্যাড করে আমি ফাইলটার উপরে বা নিচে ফাইলটা রিড করতেছি। আমাকে একটু বলেন তো যে আপডেট ইন মেমোরি ফাইল ওপেন টেবিলটা আসলে কেন হচ্ছে, মানে ইন মেমোরি বলতে কি বোঝায়, ইটস র্যাম, তাই না। ইন মেমোরি মানে হচ্ছে এটা র্যামে আছে। সো ইন মেমোরি ওপেন ফাইল টেবিল মানে মেমোরিতে একটা ফাইল টেবিল ওপেন আছে, কিন্তু কেন সেটা হয়েছে, এটা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? একটা ফাইল আমি রিড করতেছি, রিড করার সময় কেন সেটা ইন মেমোরিতে আছে? এনিওয়ান? হ্যালো? আচ্ছা ফাইজ আসি। জি স্যার। আচ্ছা ফাইজ, একটা কোশ্চেন, আমি যখন এই ফাইলটাকে রিড করতেছি, এটা আসলে কোথায় আছে? একটা ফাইল যখন রিড করা হচ্ছে, সেটা আসলে কোথায় আছে? স্যার আমার যে ইন মেমোরিতে আছে। ইন মেমোরি মানে কি, মেইন মেমোরি না? জি স্যার। তার মানে কিন্তু বুঝতে পারতেছেন যে আমরা ওই যে প্রসেসের টপিক থেকে বুঝতেছি যে একটা ফাইল একটা পার্টিকুলার অপারেশন পারফর্ম করতে গেলে আমাদেরকে কি করতে হয়, সেই ইনফরমেশনটাকে র্যামে আনতে হয়। সো জি স্যার। সিমিলারলি এই ফাইলটা যখন এই যে ওয়ান নোট নামে যে ফাইলটা আমি চালাচ্ছি, এটাও কিন্তু আমার কোথায় আছে, আমার মেইন মেমোরিতে আছে, ঠিক আছে। জি সো স্যার। এটাকে রিড করার জন্য বেসিক্যালি কি করা হচ্ছে, আপডেট ইন মেমোরি ওপেন ফাইল টেবিল। তার মানে মেইন মেমোরিতে যে একটা ফাইল টেবিল আছে, সেটাতে আমরা আপডেট করতেছি যে এই ফাইলটাকে আমি স্ক্রল আপ করে নিচে যাচ্ছি নাকি স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি, না স্ক্রল আপ করে উপরে উঠতেছি। ফর ফাইল ডেসক্রিপ্টরটার কাজ কি, ফাইল ডেসক্রিপ্টরটা ওই যে ফাইল সিস্টেম জেনারেট করে দিছিল যখন আমার ফাইলটা রিড করার ক্যাপাসিটি তৈরি হয়েছে। কেন ডেসক্রিপ্টরের জন্য এটা আপডেট করা লাগতেছে, কারণ ফাইল ডেসক্রিপ্টর একটু পরে যে কি করবে, ইনোডে আপডেটটা পাঠিয়ে দিবে। ফাইল ডেসক্রিপ্টর যে ইনোডকে আপডেট করে বলবে এই ইউজার হচ্ছে ফাইলটা এতটুকু রিড করছে, এই ইউজার হচ্ছে ফাইলের এতটুকু চেক করছে। সো বেসিক্যালি ফাইল ডেসক্রিপ্টর এই কাজটাই করতেছে। সো এইটুকু হচ্ছে বেসিক্যালি ফাইল রিডের পার্ট। দেন হচ্ছে হোয়েন ফাইল ইজ ক্লোজড, যখন ফাইলটাকে আপনি কেটে দিচ্ছেন, ধরেন আমি এটা যদি ক্লোজ করে দিই, তার মানে ফাইলটা ক্লোজ হয়ে যাচ্ছে। ফাইল ডেসক্রিপ্টর শুড বি ডিঅ্যালোকেটেড, বাট ফর নাও দ্যাট ইজ অল দ্য ফাইল সিস্টেম রিলি নিডস টু ডু। সো একটা ফাইল ডেসক্রিপ্টর তখনই জেনারেট হয় যখন ফাইলটা রিডিং অ্যাক্সেস থাকে বা ফাইলটা আমি সাকসেসফুলি ওপেন করতে পারছিলাম লাস্ট টাইম। সো যখন আমি ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, ফাইল ডেসক্রিপ্টরটা আর কোনো প্রয়োজন নাই। কারণ কি, ফাইল ডেসক্রিপ্টরটা অলরেডি মেমোরি থেকে ইন মেমোরি টাইমে যখন এটাকে অ্যাক্সেস করেছে, তখন ফাইল ডেসক্রিপ্টরটা সব কিছু জেনে গেছে, যে এই ফাইলে কতটুকু রিড হয়েছে, কতটুকু রাইট হয়েছে, সব কিছু সে জেনে গেছে। যখনই জেনে গেছে, তখন আমরা কি করব, এই ডিসক্রিপ্টরটাকে ডিঅ্যালোকেট করে দিব, যাতে রিসোর্স ওয়েস্টেজ না হয়। ডিঅ্যালোকেটেড করে দেওয়ার পরে সাথে সাথে কি হবে, ইনোড টেবিলটা আপডেট হয়ে যাবে ফাইলের জন্য, যে ফাইলটা কখন রিড হয়েছে এটসেট্রা। নো ডিস্ক আইও টেক্স প্লেস। সো যখনই আমরা কেটে দিব, তখন কিন্তু আর ফাইল, মানে যে মোমেন্টে আমি এটাকে আসলে কেটে দিব, তখন এটা কি, এটা আমার আসলে সেকেন্ডারি স্টোরেজে আসলে বসে আছে। তো তার মানে ফাইলটা কেটে দেওয়ার মানে কি, আমি যদি এই জিনিসটাকে কেটে দিই, ধরেন এই ট্যাবটা যদি আমি কেটে দিই, আমি কি এইখানে যা লেখা সেটা কি পড়তে পারবো? এই ওয়ান নোটটা যদি আমি পড়তে পারবো, আমি কি এখানে আর কিছু লিখতে পারবো এটা কেটে দেওয়ার পরে? না স্যার। তার মানে আমার হার্ড ড্রাইভেও কিন্তু আর নতুন করে আপডেটেড ইনফরমেশন হওয়ার আর কোনো সুযোগ নেই। আর হার্ড ড্রাইভে যদি কোনো ইনফরমেশন রিড না হয়, হার্ড ড্রাইভ থেকে কোনো ডেটা যদি আমি নিয়ে এসে মেন মেমোরিতে রিড না করি,
বা মেইন মেমোরিতে থাকা কোনো একটা ফাইল, এই ফাইলটাকে যদি রাইট না করি তাহলে কিন্তু হার্ড ড্রাইভ আর আপডেট করার মতো কিছু নেই। সো এই জন্যই লেখছে দেখেন নো ডিস্ক আইও টেক প্লেস, ঠিক আছে, এই জিনিসটাই বেসিক্যালি বোঝাইছে। সো এখন আমরা আসলে একটা একটা ইয়ে দেখব যে কিভাবে একটা একটা এটা পরীক্ষায় মোটামুটি আসে। ওকে, সো আমরা একটু জাস্ট দেখি যে অ্যান এক্সিস্টিং ফাইল নেমড বার নিডস টু বি রিড, মানে বার নামের একটা স্যার ফাইল। আপনার কথা শোনা যাচ্ছে না। এখন হ্যালো, ও আচ্ছা মিউট হয়ে স্যার গেছে। কথা শোনা যাচ্ছে হ্যাঁ না। এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো আমরা একটা ফাইলকে রিড করব, সেটা হচ্ছে বার নামের একটা ফাইল, যেই বার নামের ফাইলটা 3টা ডেটা ব্লক জুড়ে রয়েছে, মানে বার ফাইলটার, বার নামে যে ফাইল আছে এটার 3টা ডেটা রিজনে 3টা ব্লকের প্রয়োজন পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে পরীক্ষার হলে 5টা ডেটা ব্লক বা এরকম থাকে। সো এটা একটু পড়েন কিভাবে করে। পাথ অফ দ্য ফাইল, ফাইল পাথটা বলে দিছে, রুট নোড থেকে ফুতে যাব, ফু থেকে বারের কাছে যাব, দেন বারটা রিড হবে। তো টু রিড দ্য ফাইল ইট ওয়াজ ওপেন ফার্স্ট বাই ওপেন সিস্টেম কল। সো আমরা আগেই বলছি যে একটা ফাইলকে রিড করার আগে আগে ওপেন করতে হবে, দেন ওপেন সাকসেসফুল হইলে এবং রিড পারমিশন থাকলে দেন আমরা রিড সিস্টেম কলটা চালাবো। আফটার ওপেনিং দ্য ফাইল সাকসেসফুলি রিড সিস্টেম কল ওয়াজ ইস্যুড ইন দ্য ফাইল টু রিড দ্য কন্টেন্টস। সো এটা কিভাবে হয় সেটা আমরা এবার একটু দেখি। সো ওকে, সো আমরা একটু এটা একটু লিখে নেই, এটা লেখা থাকলে আমাদের সুবিধা হবে। সো এবার আমরা একটু খেয়াল করি জিনিসটা কিভাবে কাজ করে। এটা এটা বেশ মজার একটা ইলাস্ট্রেশন। কি করা হচ্ছে আমরা খেয়াল করি। ডেটা বিটম্যাপ, ইনোড বিটম্যাপ অলরেডি আমরা জানি। আমরা আমাদেরকে যে অ্যারেটা দেখানো হয়েছিল, আমাদের যদি মনে থাকে যে আমাদের কাছে হচ্ছে এখানে সুপার ব্লক থাকে, দেন হচ্ছে ডেটা বিটম্যাপ থাকে, ডিএম লিখলাম, তারপর ইনোড বিটম্যাপ থাকে, আইএম লিখলাম ইনোড বিটম্যাপকে, দেন হচ্ছে যে ইনোডের ইনফরমেশন থাকে, তাই না, এই যে বাকি কলাম বাকি 5টা জায়গা জুড়ে ইনোডের ইনফরমেশন থাকে, ঠিক আছে, আই 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 আই, ঠিক আছে। আর এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে আমার ডেটা রিজিয়ন, ঠিক আছে। ডেটা রিজিয়ন অলরেডি আমরা চিনি যে এখানে হচ্ছে ডেটা থাকে, ঠিক আছে। এটাকে আমি জাস্ট বোঝার জন্য প্রিভিয়াস এর যে এক্সপ্লেনেশন ছিল স্লাইডে, যে এটা যেটা আঁকলাম, এই জিনিসটা যেটা আঁকলাম সেটা বেসিক্যালি আপনাদের কোথায় গেল এই জিনিসটা, ঠিক আছে। এই যে দেখেন সুপার ব্লক, ইনোড বিটম্যাপ, ডেটা বিটম্যাপ, ইনোডস এন্ড ডেটা ব্লক, এই যে এই ছবিটা বেসিক্যালি হচ্ছে আমি এই জায়গাটাতে আপনাদের বোঝার জন্য আঁকলাম, ঠিক আছে। সো ডেটা বিটম্যাপ, ইনোড বিটম্যাপ, সো এইখানে খেয়াল করেন এই জায়গাটার ভিতরে কোনো চেঞ্জেস নাই। দেখেন এই জায়গাটার ভিতরে কোনো রিড রাইট নাই। কোশ্চেন হচ্ছে কেন, একটু খেয়াল করেন তো। এই জায়গাটার ভিতরে রিড অপারেশন হয়েছে, রাইট অপারেশন হয়েছে, এই জায়গাটাতেও রিড অপারেশন হয়েছে শুধু, বাট এই জায়গাটাতে কিছু হয় নাই। এটার কারণটা কি কেউ বলতে পারবেন? এনিওয়ান ফাইজ, কোন আইডিয়া? হ্যালো স্যার এটা কি স্যার ওই যে ওই পার্টটা মেমোরির যেখান থেকে মানে আমার ইনফরমেশন দেওয়া আছে কোন জায়গায় রিড করতে হবে রাইট করতে হবে? এইটা আমরা হার্ড ড্রাইভের ভিতরের অবস্থানটা, হার্ড ড্রাইভে একটা ফাইল কিভাবে রিড হয় সেটা দেখতেছি। দেখেন রিডিং এ ফাইল ফ্রম এ ডিস্ক, এই জায়গাটাতে কমপ্লিটলি হার্ড ড্রাইভের অপারেশন, এখানে মেইন মেমোরি টেমোরি কিচ্ছু নাই। ডেটা বিটম্যাপ এবং ইনোড বিটম্যাপ তখনই আপডেট হয় যখন কোনো একটা ফাইল আমি আমার হার্ড ড্রাইভে রাইট করি। এটা কিন্তু আমরা আগেও বলছি, এটা সবসময় মাথায় রাখবেন। ডেটা বিটম্যাপ বা ইনোড বিটম্যাপ তখনই আপডেট হবে যখন আমরা কোনো একটা ফাইলকে আমাদের হার্ড ড্রাইভে রাইট করব। কিপ দ্যাট ইন মাইন্ড। আমরা যখন একটা ফাইলকে হার্ড ড্রাইভে রাইট করব, সামনে যখন দেখব তখন আমরা সেটা দেখব যে কিভাবে ডেটা বিটম্যাপ বা ইনোড বিটম্যাপের এই রিজনে চেঞ্জেস হয়, ঠিক আছে। আমি একটু জাস্ট দেখাই দিয়ে, সেই দেখেন ডেটা বিটম্যাপ বা ইনোড বিটম্যাপ এই দুইটা তখনই চেঞ্জ হয়েছে যখন আমরা একটা ফাইলকে হার্ড ড্রাইভে রাইট করতেছি। বাট যখন একটা ফাইলকে হার্ড ড্রাইভ থেকে শুধু রিড করতেছি তখন কিন্তু ডেটা বিটম্যাপ বা ইনোড বিটম্যাপে চেঞ্জ হয় না। এখন কোশ্চেন হচ্ছে কেন? কারণ হচ্ছে একটা ফাইলকে যখন রিড করা হয় তখন কি আমরা ডেটা রিজিয়নে কি কোনো নতুন ডেটা অ্যাড করি? না, আমরা কিছু অ্যাড করি না, জাস্ট দেখি বা রিট্রিভ করি ওখানে কি আছে। তো যদি আমরা কোনো কিছু ডেটা বিট মানে ডেটা বিটম্যাপে যদি কোনো কিছু চেঞ্জ না করা লাগে, মানে ডেটা রিজনে যদি নতুন কোনো ডেটা আমার লিখারই প্রয়োজন না পড়ে, তাহলে কি আমাদের ডেটা বিটম্যাপে কি এখানে রিড রাইট করার কোনো প্রয়োজন আছে? না স্যার। সিমিলারলি ইনোড কখন আপডেট হয়? যখন একটা নতুন ডাটা রাইট করা হয় এবং ওই ডাটার জন্য একটা ইনোডকে অ্যালোকেট করা হয়। সো যেহেতু আমি একটা ডেটা শুধু রিড করব, রাইট করার কিছু নাই, তার মানে ইনোড বিটম্যাপেও আপডেট করার মতো কোনো কাজ আমাদের কাছে নাই, ঠিক আছে।
সো এই জন্য হচ্ছে বেসিক্যালি ডেটা বিটম্যাপ বা ইনোড বিটম্যাপের এখানে কোনো কিছু নাই বেসিক্যালি। সো এবার আমরা আসলে ফ্লোটা বোঝার চেষ্টা করি যে কিভাবে আসলে ফাইলটা রিড করা হয়। সো ফাইলটা রিড করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমরা আগেই বলছি, আগে ফাইলটা ওপেন করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট লেভেল অফ টাস্ক। ফাইলটা যখন আমি সাকসেসফুলি ওপেন করতে পারবো, দেন আমরা কি করব, আমাদের ব্লক কয়টা রিড করতে হবে, আমাদের বলে দেওয়া ছিল 3 ব্লক টু রিড, ঠিক আছে, 3টা ব্লক, মানে এই বার নামের ফাইলের 3টা ব্লককে আমাদের রিড করতে হবে। এই যে এখানে বলা আছে 3 ডেটা ব্লক, বার নামের ফাইলটা 3টা ডেটা ব্লকে অ্যালোকেটেড। সো দেখেন আমাদের এখানে 3টা রিড সিস্টেম কল চালানো আছে, ঠিক আছে। সো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা রুট নোডের কাছে যাব, ঠিক আছে, এই স্ল্যাশ দিয়ে বুঝাচ্ছি আমরা রুট। সো প্রথমে রুট ইনোডটাকে রিড করলাম, দেখেন স্টেপ 1 এ হচ্ছে আমরা রুট ইনোডটাকে রিড করলাম। রুট ইনোডটাকে রিড করে আমরা আসলে কাকে খুঁজে পাবো, রুট থেকে আমরা অলরেডি বলছি যে একটা রুটের মধ্যে অনেকগুলা ফাইলের বা অনেকগুলা ডিরেক্টরি ইনফরমেশন থাকতে পারে। ধরেন এখানে একটা আছে, ধরেন জু, এখানে একটা আছে রু, এখানে আছে একটা টু, আর লাস্টে এখানে আছে ফু। তো আমাদের ডিজায়ার্ড লোকেশনটা কি, আমাদের ডিজায়ার্ড লোকেশন হচ্ছে এই ফু। আচ্ছা আমার ফু লেখাটা হয়তো একটু চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের ডিজায়ার্ড লোকেশন হচ্ছে ফু, ঠিক আছে, আমরা হচ্ছে ফু এর কাছে যেতে চাই। সো আমরা রুট থেকে বেসিক্যালি ফু নামে যে ডিরেক্টরি আছে সেটার ইনফরমেশনটা পড়লাম। তার মানে আমরা ফুকে খুঁজে পাইলাম। প্রথম হচ্ছে রুট থেকে আমরা ফুকে খুঁজে পাইলাম। ফুকে কিভাবে খুঁজে পাচ্ছি, এই যে দেখেন রুট ইনোডটার থেকে আমরা প্রথমে কি করছি, রুট ইনোডটা রিড করে আমরা রুট ইনোড যে ডেটাটাকে পয়েন্ট করে আসছে, আমরা জানি ইনোড হচ্ছে একটা ডেটা রিজিয়নকে পয়েন্ট করে থাকে। সো ডেটা রিজিয়নেও কিন্তু রুটের জন্য একটা জায়গা আছে, ফুয়ের জন্য একটা জায়গা আছে, এবং আমাদের যে 3টা বারের যে 3টা চাঙ্ক, এই 3টা চাঙ্কের জন্য ডেটা রিজিয়নে জায়গা আছে, ঠিক আছে। সো এই ডিটা দিয়ে হচ্ছে আমি রুট ডাটাকে বুঝাচ্ছি, এই ডিটা দিয়ে হচ্ছে আমি ফুয়ের ডাটাকে বুঝাচ্ছি, এই ডিটা দিয়ে আমি বারের ফার্স্ট চাঙ্কে বুঝাচ্ছি, এটা দিয়ে বারের সেকেন্ড চাঙ্ক, এবং এটাকে দিয়ে বারের থার্ড চাঙ্কে বুঝাচ্ছি। সো প্রথমে রুট ইনোডটাকে আমরা কি করলাম, রিড করলাম। রুট ইনোডটাকে রিড করে আমরা কি পাইলাম, ফাইস। ভুল হলে সমস্যা নেই, একটু ট্রেস করি আমরা একসাথে। স্যার আমরা কি ফু পাইছি? আমরা একটু দেখি তো এখানে, একটু জাস্ট আ মিনিট। এই জায়গাটা দেখেন, প্রথমে আমরা কোথায় গেছি, রুটের কাছে গেছি না? ইয়েস অর নো? জি স্যার। রুটের ইনোডের কাছে যখন যাব, ইনোড রুট ইনোডটাতে রুট ইনোডটাকে যখন আমি খুঁজে পাচ্ছি, তার মানে কি রুট ইনোডের একটা ডাটা আছে না, ইনফরমেশন আছে না? জি স্যার। ইনোড কি করতেছে, রুটের ইনোডটা কি করতেছে, রুটের যত ইনফরমেশন আছে, রুটের ইনোডটা কিন্তু রুটের যত ইনফরমেশন আছে, এই যে রুটের থেকে যে জুতে যাওয়া যায়, রুতে যাওয়া যায়, টুতে যাওয়া যায়, ফুতে যাওয়া যায়, সব ইনফরমেশন কোথায় আছে, রুটের ইনোডে আছে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। এখন এই যে 4টা ইনফরমেশন যে আমি জানি যে রুটের কাছে এই ইনফরমেশনগুলো আছে, এইটাকে আমার পড়ার জন্য আমাকে কোথায় যেতে হবে, রুটের ডাটাটা রিড করতে হবে না ইনোড থেকে? রিড করতে হবে, ইয়েস স্যার। ইয়েস, তার মানে রুটের কাছে যে এই যে 4টা ডিরেক্টরি আছে, এটার ইনফরমেশন রুট ডাটা নামে যে জায়গাটা, সেখানে আমি রিড করলাম। প্রথমে আমি রুটের ইনোডটাকে আইডেন্টিফাই করলাম, ওই ইনোড থেকে আমি হচ্ছে রুটের যত ডাটা আছে সেগুলোকে আইডেন্টিফাই করলাম, এবং আমার যে টার্গেট ফু সেটাকেও আমি আইডেন্টিফাই করলাম। তার মানে 1 থেকে আমি 2তে আসছিলাম রুটের কাছে থাকা ফুকে খুঁজে পাইতে। এখন ফু এর ইনোডকে আমি খুঁজে পাবো না নেক্সটে 2 থেকে 3-এ। এই যে দেখেন তো ফু ইনোড দেখছেন, ইয়েস স্যার। ফুয়ের ইনোডটাকে খুঁজে পেলাম, এই যে ফুয়ের যে ইনোডটা, এই ফুয়ের ইনোডটা, বাট এখনো কিন্তু আমি ফু সম্পর্কে সবকিছু জানি না, জাস্ট ফুয়ের ইনোডটাকে খুঁজে পাইছি। ফুয়ের ইনোডটা যখন আমি খুঁজে পাইছি, ফুয়ের ইনোডটাকে আমাকে ফু রিলেটেড যত ডাটা, মানে এই ফু নামে যে ফোল্ডার, এখানে তো আরো 10টা ডাটা থাকতে পারে তাই না, বার ছাড়াও তো আরো 10টা ফাইল থাকতে পারে একটা ফোল্ডারে। সো আমার টার্গেট হচ্ছে বার, এখানে হয়তো কার আছে, এখানে হয়তো জার আছে, এখানে তো অলরেডি বার আমি লিখলামই, এখানে হয়তো টার নামে একটা ফাইল আছে, ঠিক আছে। আমার টার্গেট হচ্ছে বারটাকে খুঁজে পাওয়া। সো আমি ফুয়ের ইনোডটা থেকে দেন আমি কি করতেছি, ফুয়ের ইনোডটা থেকে আমরা হচ্ছে ফুয়ের যে ডাটা রিজিয়ন, মানে ফু নামের যে ইনোডটা, এই ইনোডটা থেকে আমরা ফুয়ের যে ডাটা রিজিয়ন সেটা রিড করে আমি এরকম আরও 4-5টা ফাইলের লোকেশন পেলাম। বাট আমার টার্গেট হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে বারকে বেসিক্যালি খুঁজে বের করা। সো তার মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা কি করতেছি, ফুয়ের ফোল্ডারটা লোকেশনটা রিড করে বারের ইনোডটাকে খুঁজে পাইলাম। খেয়াল করেন এই যে বরাবর বার যেটা, এই বারের ইয়েটাকে খুঁজে পাইলাম যে আচ্ছা বারের লোকেশন এইটা, ঠিক আছে। বারের ইনোডটা যখন আমি রিড করব, বার কোথায় কোথায় আছে, মেমোরি কোন কোন জায়গায় আছে, মানে হার্ড ড্রাইভের কোথায় কোথায় আছে, সেই জায়গাটাকে আমি খুঁজে পাইলাম।
তো এই পর্যন্ত আসলে কি হইলো, এই পর্যন্ত বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি এই জায়গায় যখন বারের ইনোডটাকে খুঁজে পাইতেছি, বারের ইনোডটাকে খুঁজে পাওয়ার পর আমি চেক করতেছি যে বারের ইনোডে আমার কি থাকবে। আমরা কিন্তু জানি যে বারের যে কোনো ইনোডে এটাও বলা থাকে যে এই ফাইলটা একটা ফাইলের ইনোডে বলা থাকে এই ফাইলটা অ্যাক্সেস করা যাবে কিনা। সো বারের ইনোডটা যখন আমি খুঁজে পাইছি ফ্রম ফু ডাটা, দেখেন খেয়াল করেন ফুয়ের ডাটা থেকে কিন্তু আমি বেসিক্যালি এই বারের ইনোডটাকে খুঁজে পাইছিলাম। আমি অ্যারোদে লিঙ্ক লিস্টের মতো যাব, একটু ফ্লোটা যদি বুঝি। প্রথমে আমরা রুট ইনোডটা রিড করে রুটের ডাটাটা খুঁজে পাইছি, দেন রুটের ডাটাটা রিড করে আমরা ফুয়ের ইনোডটাকে খুঁজে পাইছি, দেন ফুয়ের ইনোডটাকে রিড করে আমরা ফুয়ের ডাটা খুঁজে পাইলাম, দেন ফুয়ের ডাটা রিড করে আমরা বারের ইনোডটাকে খুঁজে পাইছি। এখন বারের ইনোডটা রিড করে আমরা চেক করতেছি বার ফাইলটা কি আমার রিড ক্যাপাসিটি আছে কিনা, রিড রাইট এক্সিকিউটেবলের রিড ক্যাপাসিটি আছে কিনা। যদি এটা থাকে তার মানে আমি এর রিড অপারেশনটা বা রিড সিস্টেম কলটা চালাবো। রিড সিস্টেম কলটা শুরু হয়ে যাবে যদি রিডের অপারেশনের ক্যাপাসিটি থাকে। সো প্রথমে কি হইলো, প্রথমে তো আমরা কি করতেছি খেয়াল করেন, বারের যে ইনোডটা আছে এবার আমরা বারের ইনোডে রিড করা শুরু করছি। বারের ইনোডে রিড করছি, রিড করে প্রথম চাঙ্ক মানে আমরা জানি 3টা ব্লক জুড়ে বার ডাটাটা আছে আমাদের, কিন্তু এখানে যে বলা আছে 3 ব্লক টু রিড অফ বার ফাইল, বার নামে যে ফাইল আছে এটা 3টা ব্লক আমাকে রিড করতে হবে। সো প্রথমে হচ্ছে বারের ইনোডটা রিড করে প্রথম ব্লকটাকে খুঁজে পেলাম, এই যে দেখেন ব্লক 0, প্রথমে রিড করলাম। রিড করার সাথে সাথে কি করছি, আমরা কিন্তু বলছি যে একটা ফাইল যে রিড করা হয় সেটাও কিন্তু আপডেটেবল, সেটাও কিন্তু আমাকে আপডেট করতে হবে। সো আমরা এই মাত্র যে চাঙ্ক 0টা রিড করছি সেটাকে আমরা কি করতেছি বারের ইনোডে আপডেট করে দিচ্ছি। কারণ কি, তার মানে আমার যে ইনোড সে বুঝতে পারবে যে এই প্রথম চাঙ্কটা অলরেডি ইউজার রিড করে ফেলছে, তার মানে ইউজার যদি সামনে আরও চাঙ্ক রিড করতে চায় সেটাও আমাকে করতে দিতে হবে। সো প্রথম চাঙ্কটা রিড করছে তার জন্য আমি 1 দিলাম বুঝার জন্য জাস্ট। দেন এটার সাথে সাথে কি হচ্ছে ইনোড টেবিলে আপডেট করে দিতেছে ফর বার ইনোড যে প্রথম চাঙ্কটা রিড হয়েছে। দেন এরপরে আবার কি হবে, আবার একটা রিড অপারেশন চলবে টু রিড দ্য সেকেন্ড চাঙ্ক, এই চাঙ্কটা রিড করার জন্য। সো এই চাঙ্কটা রিড করার জন্য আবার হইতেছে এই দেখেন ডাটা বার 1, এই সেকেন্ড চাঙ্কটাকে রিড করলাম। এই চাঙ্কটাকেও যে রিড করা হয়ে গেছে বা 1 মানে 1 দিয়ে বোঝাচ্ছি দিস চাঙ্ক ইজ রিড অ্যাজ ওয়েল। সো এই চাঙ্কটা রিড করার সাথে সাথে আমার কি হইতেছে বারের ইনোডে আপডেট হয়ে যাচ্ছে। নেক্সটে কি হচ্ছে, নেক্সট হচ্ছে থার্ড চাঙ্কটাকে আমি রিড করতে চাচ্ছি। এই থার্ড চাঙ্কটাকে আমি যখন রিড করতে চাচ্ছি তখন হচ্ছে আমরা কি করতেছি আবার সিস্টেম কলের রিড অপারেশনটা করা হচ্ছে। সো আমরা এবার কি করতেছি এই যে থার্ড যে চাঙ্কটা ছিল 3টা চাঙ্কের মধ্যে লাস্ট চাঙ্ক এটাকে রিড করলাম এবং অ্যাট দ্য সেম টাইম আমরা বারের ইনোডে আপডেট করে দিলাম যে ইয়েস দিস ফাইল, এই ফাইলের থার্ড চাঙ্কটাকে আমরা রিড করছি। সো এইভাবে আমরা এই যে বার নামে যে ফাইলটা ছিল এই বার নামের ফাইলের যে 3টা ডাটা চাঙ্ক ছিল 1 বাই 1 রিড করছি এবং প্রত্যেকটা চাঙ্ক রিড করার পরে আবার ইনোডে আপডেটও করছি, বারের ইনোডে আপডেটও করছি যে ইয়েস দিস ফাইল হ্যাজ উই আর ডান উইথ রিডিং দিস চাঙ্ক, উই আর ডান রিডিং উইথ দিস চাঙ্ক। সো বেসিক্যালি আমরা যেটা বলতেছিলাম যে একটা ফাইলকে রিড করলেও ইনোডে সেটার আপডেট করা হয়। আর একটা লাইন লেখা আছে টাইম ইনক্রিজিং ডাউনওয়ার্ড, তার মানে যত ফাইল আমি রিড করব তত আমার টাইম বেশি নিচের দিকে বাড়বে। সো এখানে যদি আরেকটা চাঙ্ক থাকতো, আরও একটা চাঙ্ক থাকতো বা আরও 2টা চাঙ্ক থাকতো, তার মানে আমরা বুঝতেছি আমরা এরকম একটা দাগ টেনে দিতাম। আরে আমার দাগ এত বাঁকা বাবারে, জাস্ট এ মিনিট। সো আমার যদি আরো চাঙ্ক থাকে, স্যার একটা কোশ্চেন, ইয়েস শিওর। আমরা যখন হচ্ছে বারে ঢুকতেছি তারপর থেকে স্যার ওই যে রিড রাইট দুইটাই আছে, তার মানে কি আমি যে পড়ছি বললেন যে আপডেট করতেছি রাইট দিয়ে ইয়েস পড়া হয়েছে। সো এই যে দেখেন আমি একটা ফাইল দেখাই, এই ফাইলটা দেখতেছেন, এই ফাইলটা লাস্ট অ্যাক্সেস নামে একটা ইনফরমেশন আছে, খেয়াল করছেন? জি স্যার। দেখেন আপনাদের মতো আমিও রাত্রি 11টার সময় আমার মাস্টার্সের মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করি, ঠিক আছে? রাত ঠিক 12টায় সাবমিশন, আমি 11টায় করছি, যাই হোক। সো দেখেন লাস্ট অ্যাক্সেসটার মডিফাইড দুইটা আলাদা 3টে ইনফরমেশন, ক্রিয়েটেড মডিফাইড অ্যাক্সেসড। ক্রিয়েটেড মানে ফাইলটা কখন ক্রিয়েট হয়েছে 11:42-এ, মডিফাইড মানে এই ফাইল আমি কখন চেঞ্জ করছি মানে কখন এডিট করছি পিডিএফটা সেটার ইনফরমেশন। আর অ্যাক্সেস মানে কি ফাইলটা কখন রিড করা হয়েছে, মানে কোনো চেঞ্জ না, একটা ফাইল যখনই অ্যাক্সেস করা হয় তখনই কি করা হয় ওই ফাইলটার যখনই অ্যাক্সেস করা হয় ওই ফাইলটার ইনফরমেশন দেখা যায়। মানে জিনিসটা কি বুঝাইতে পারছি? জি স্যার, ক্লিয়ার। সো আমি যখনই একটা ফাইল রিড করি, যখনই একটা পিডিএফ রিড করি তখনই সেটার অ্যাক্সেস টাইমটা আপডেট হয়। আপনারা আপনাদের পিসিতে যখনই কোন একটা এখনই আপনাদের পিসিতে একটা পিডিএফ ফাইল রিড করার চেষ্টা করে দেখেন, দেখবেন যে অ্যাক্সেস টাইমটা আপডেট হয়ে যাবে।
আগে যখন অ্যাক্সেস করছেন তার থেকে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো খেয়াল করেন, যখন আমি ফার্স্ট চাঙ্কটা রিড করছি, 3টা চাঙ্ক তো রিড করতে হবে, যখন আমি ফার্স্ট চাঙ্কটা রিড করছি, এই ফার্স্ট চাঙ্কটা যখন রিড করছি, ডেটা 0 অ্যারের ইন্ডেক্সে 0 নাম্বার ব্লকটা যখন রিড করছি, এটা রিড করার সাথে সাথে আমি ইনোডে আপডেট করতেছি যে এই ফাইলটা রিড করছি। প্রথমে তো রিড করার জন্য এখানে আসছি, এই যে বার ইনোড থেকে আমি তো ডেটাটার ফার্স্ট চাঙ্কটা রিড করার জায়গাটা খুঁজে পেয়েছি যে কোথা থেকে বার ডেটা 0 নাম্বার ইন্ডেক্সটা রিড করবো বা ফার্স্ট চাঙ্কটা রিড করবো। রিড করার সাথে সাথে এটা আপডেট করছি ইনোডে যে হ্যাঁ এই ডাটাটার ফার্স্ট চাঙ্ক রিড হয়ে গেছে। দেন এটাকে রিড করার পর আবার রিড কল চলছে, সিস্টেম কল চলার পরে এই রিডটা কোথায় আসছে, এই চাঙ্কটাকে রিড করার জন্য আসছে, এবং এটাকে যে রিড করছি সাথে সাথে আমি ইনোডে আপডেট করে ফেলছি যে হ্যাঁ এই ইনফরমেশনটা রিড করা হয়েছে। দেন আরেকবার সিস্টেম কল চলছে, চলার পরে কি হয়েছে, এই রিডটা থেকে মানে বার ইনোডে বেসিক্যালি বার ইনোডটা কেন রিড করা লাগতেছে, এটা একটা কোশ্চেন হইতে পারতো ভালো যে স্যার বার ইনোডটা কেন রিড করতেছেন। তার কারণ হচ্ছে আমরা কিন্তু অলরেডি বলছি যে ইনোডের কাছে সেই ইনফরমেশন থাকে, ইনোডের কাছে সেই ইনফরমেশন থাকে, এই ইনোডটা লেটস সে এটা একটা ইনোড, এই ইনোডটা জানে যে ঠিক ডেটা রিজনের কোন কোন ইন্ডেক্সে, ডেটা রিজনের কোন কোন ইন্ডেক্সে গেলে আমি এই বার নামে যে ফাইল আছে এই বার নামের ফাইলের 3টা চাঙ্কে খুঁজে পাবো, ঠিক আছে? ইনোডের কাছে বারের জন্য যে ইনোডটা ডেডিকেটেড, বার নামের ফাইলটার জন্য যে ইনোডটা ডেডিকেটেড, সেই ইনোডের কাছে এই যে বার ফাইলের যে 3টা ব্লক ডেটা রিজন, যে 3টা ডেটা রিজন, এই তিনটার ব্লক ঠিক এর কোন কোন ইন্ডেক্স সেটা বলে দেওয়া থাকে। সো আমরা জানি ডেটা রিজন কিন্তু অনেক বড়, তাই না? অনেক বড়, অনেক ইনফরমেশন ধরে, বাট এই ডেটা রিজনের কোন জায়গাটুকুতে বারের 3টা চাঙ্ক আছে সেটা শুধুমাত্র জানে আমার ইনোড। সো লেটস সে এইটা যদি আমি একটা ডেটা রিজন চিন্তা করি 0 1 2 3 4 5 6, ধরেন এখানে হইতেছে আমার বারের ফাইল আছে, ঠিক আছে? দেন এখানে আমার বারের ফাইল আছে, এখানে আমার বারের ফাইল আছে, বা বারের 3টা ব্লক ডিফারেন্ট জায়গায় আছে। এই যে 3টা ডিফারেন্ট জায়গা আছে, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ইনোডটা পয়েন্ট করে থাকে। কোন ইনোডটা পয়েন্ট করে থাকে, যে ইনোডটা বারের জন্য আছে, বারের জন্য যে ইনোডটা আছে সেই ইনোডটা ডেটা রিজনের এই পার্টিকুলার ইন্ডেক্সগুলোতে পয়েন্ট করে আছে। সো দ্যাটস ওয়াই যখনই আমি কোন একটা রিজন রিড করতেছি সেটা কি হইতেছে, ইনোড টেবিলে আপডেট হয়ে যাচ্ছে। বুঝা গেছে ভাইস? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, সো এরপরে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন্স থাকে যে আমাদের যদি ডাটা ব্লক 5টা থাকে, এখানে তো 3টা আছে, 5টা থাকে, তাহলে কি হবে? এই যে এখানে লিখতেছিলাম, এখানে রিড ব্লক 4টা, দেন হইতেছে রিড ব্লক আরেকটা, ঠিক আছে? সো এখানে আবার বার থাকবে, বারের ডেটা ব্লক ডেটা এটা হচ্ছে 3, দেন সিমিলারলি এখানে হচ্ছে বার, দেন হচ্ছে ডেটা 4, ঠিক আছে? সো এইভাবে টাইমলাইনটা চলবে, ঠিক আছে, আপ আনটিল এখানে। সো বেসিক্যালি আমরা এই স্লাইডে 3টা ডেটা ব্লক রিড করার এক্সাম্পল দেওয়া আছে, বাট 5টা হইলে কি হইতো বা এন সংখ্যক হইলে কি হবে আই গেস এটাও বোঝা যাচ্ছে। সো এখানে আরেকটা এক্সট্রা ডেটা, এরকম জিনিসটাই আমি আরেকবার রিপিট করছি, বাট ডেটা ব্লক হচ্ছে 3, মানে ডেটা ব্লক হচ্ছে 4, মানে 3 নাম্বার ইন্ডেক্স মানে 4 নাম্বার ডাটা, 4 নাম্বার ইন্ডেক্স মানে 5 নাম্বার ডাটা, ঠিক আছে? সো বার লেখা, এখানে বার, এখানে হচ্ছে ডেটা, আর অ্যারে ইন্ডেক্স 4, ঠিক আছে? সো এটা চলতে থাকবে। সো দিস ইজ অল ফর টুডে। আমরা আসলে ডেটা রিডটা দেখছি, নেক্সট ক্লাস আমরা ইনশাল্লাহ ডেটা রাইটার অপারেশনটা দেখব। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন্স আছে? এনিওয়ান, এনিথিং? এনিওয়ান? আচ্ছা,